আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শুনে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারুণিক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ জগতে আবির্ভূত হন প্রধানত তিনটি কারণে। প্রথম কারণ হলো নিজের মুক্তির জন্য, তার জন্ম জন্মান্তর ধরে যে পারামি পূর্ণ করেছেন দুঃখ মুক্তির জন্য, সেই মুক্তি লাভ করার জন্য জগতে জন্ম নেন, আবির্ভূত হন। দ্বিতীয় কারণ হলো সত্যগণের মুক্তির জন্য, অর্থাৎ উপাসক উপাসিকা যারা বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত, দেব ব্রহ্মা অন্যান্য যারা আছে, তাদের মুক্তির জন্য। তো যারা পারামি পূর্ণ করেছেন মুক্ত হওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে দান শীল ভাবনা করে বিবিধ পুণ্যকর্ম করে পারামি পূর্ণ করেছেন, তারা বুদ্ধের দেশনা শুনে, বুদ্ধের সাক্ষাৎ পেয়ে, বুদ্ধের কাছে কর্মস্থান নিয়ে, বুদ্ধের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা মুক্ত হবেন, নির্বাণ সাক্ষাৎ করবেন। এইরকম সত্যদেরকে মুক্তি দেওয়ার জন্য। তৃতীয় কারণ হলো সত্যগণের মনে পারামি বীজ সৃষ্টি করে দেওয়ার জন্য। তা যারা সাধারণ উপাসক উপাসিকা আছে, পারামি নাই, তাদের মনে ধর্মদেশনা দিয়ে, জ্ঞান দিয়ে তাদের মনে পারামি বীজ, নির্বাণের পারামি বীজ সৃষ্টি করে দেওয়ার জন্য। এই তিনটা মাত্র কারণে, প্রধানত এই তিনটা কারণে ভগবান বুদ্ধ জগতে আবির্ভূত হন। তা আমাদের ভগবান বুদ্ধ আবির্ভূত হয়ে তিনি নিজের মুক্তি লাভ করেছেন। যারা পারামি পূর্ণ করেছিল তাদেরকে মুক্তি দিয়েছেন, আর যারা পারামি নাই তাদেরকে মুক্তির বীজ বপন করে দিয়েছেন। বুদ্ধের ধর্মদেশনা শুনে যারা দানের প্রতি, শীলের প্রতি, ভাবনার প্রতি মন আগ্রহান্বিত হবে, ইচ্ছা উৎপন্ন হবে, কুশল কর্মে রত হবে, তাদের পারমী বীজ সৃষ্টি হবে। তো বুদ্ধের সেই দায়িত্ব বুদ্ধ পালন করে চলে গেছেন, কিন্তু বুদ্ধের ধর্মদেশনা এখনও রয়ে গেছে। সেই দায়িত্ব বুদ্ধের শাসনের মঙ্গলের জন্য ভিক্ষু সংঘরা এখনও ধর্মকে ধরে আছেন, নিজেরাও আচরণ করতেছেন। শ্রদ্ধাবান দায়িক দায়িকাদেরকেও তারা পারামি বীজ সৃষ্টি করে দেওয়ার জন্য, তাদেরকে নির্বাণ সাক্ষাতের উপায়, মুক্তি মার্গের উপায় বলে দিচ্ছেন। বুদ্ধের দেশনাগুলো তারা দেশনা করতেছেন। তো আমরা ভিক্ষু সংঘরা সে কাজই করতেছি, নিজের কাজও করতেছি, পাশাপাশি আপনারা যারা আমাদের উপকারী, আপনারা উপকারী না আমাদের? বুদ্ধ বলেছেন আমরাও আপনাদের উপকারী আর আপনারাও আমাদের উপকারী। তো উপকারীর উপকার স্বীকার করা কর্তব্য। আমরা উপকারী হলাম, আমরা আপনাদেরকে কুশল অকুশল পুণ্য অপুণ্য এগুলো বলে আপনাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিচ্ছি, সঠিক পথ দেখিয়ে দিচ্ছি, সম্যক দৃষ্টি সম্পন্ন করে দিচ্ছি। কিভাবে দুঃখ পাবেন না, সুখ পাবেন, সেই পথ আমরা দেখিয়ে দিচ্ছি। তো সেই কারণে আমরা আপনাদের কল্যাণকামী, উপকারী, আর আপনারা আমাদের কল্যাণকামী উপকারী। কীরকম? আপনারা আমাদেরকে চারিপত্য দিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপর চিকিৎসা, এই চারিপত্য, অর্থাৎ কুটির না থাকলে কুটির বানিয়ে দেন, তারপরে স্বয়ং খাওয়ার জিনিস যা লাগে তা দিয়ে দেন, তারপরে কাপড় দিয়ে দেন পরার জন্য, প্রয়োজনীয় অন্যান্য যা কিছু লাগে তা দিয়ে দেন, তারপরে চিকিৎসা খরচ যা অসুখ টসুখ হলে বা এগুলো দিয়ে দেন। তো এই ভিক্ষু সংঘরা সেজন্য তো ধর্ম রক্ষা করতে পারতেছে। আপনারা যদি না দিতেন তাহলে আমরা এখানে কিছু না করে চলতে পারতাম না, সেই সময় প্রজ্ঞা অনুশীলন করতে পারতাম না। সেই সময় প্রজ্ঞা অনুশীলন করে যে জ্ঞান পাই, ধর্মশাস্ত্র অনুশীলন করে যে জ্ঞান পাই, সেগুলো আপনাদেরকে বলতেই পারতাম না। তো দুই
জনের উপাসক উপাসী এবং ভিক্ষু সংঘের সহায়তায় সদ্ধর্ম এগিয়ে চলে যাচ্ছে, এখনো পর্যন্ত টিকে আছে। তা আপনারা আপনাদের দায়িত্ব পালন করলে, আমরা আমাদের দায়িত্ব পালন করলে সদ্ধর্ম টিকে থাকবে। কিন্তু আমরা এখন দেখতেছি উপাসক উপাসী, আপনাদের শুনতে খারাপও লাগতে পারে, এখন যেটা সমাজে দেখা যায় বা মানুষের মধ্যে দেখা যায়, আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি না, আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছে না। ঠিক বলছি নাকি উপাসক উপাসিকা? বিবেচনা করে দেখবেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন না। হ্যাঁ, অনেকে বলতে পারেন কই বানতে, আমরা তো করতেছি। ন হইবে না, অনেকে হইবেন কি বানতে তিন গিয়া গরির তিন গিয়া, তবু হতে নগরীর গড়ের কিন্তু নগরণের সংখ্যা বাড়ি যার ইয়ানে হইতাম স্যার, আমরা বালা করে বুঝিলে খুব কম সংখ্যক মানুষ করে বুক বিলাস টিয়া উড়াইদের সদ্ধর্ম শাসন লাইলে নাই অজুহাত দেখায় দেখায় বাইরে যায়, যাক জীবন আরও জীবন হনি খেললে বাজি না থাকে, জীবন চলি যায়। তো চেষ্টা করিবেন ফারামি সৃষ্টি করিবেন লাই, আর যদি আর দায়িত্ব আমরা পালন করি, আমার দায়িত্ব আমরা পালন করেন, সদ্ধর্ম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা পালন করি তোরে লাগাম ধরি দিয়ে আর কি, লাগাম টানি ধরি দিয়ে একটু আস্তে আস্তে যাইব, যে যাইব লাগাম মান টানি ধরলে একটু স্লোলি যাইব ইয়ে আর কি। তো আমার দায়িত্ব আমরা পালন করিবেন। কেন কি দায়িত্ব হইতে না, আমার দায়িত্ব তিন বুদ্ধ দিগিয়ে আর তিন দায়িত্ব দিগিয়ে কি চা হন চাই উপাসক উপাসিকা হন না, হইতে পারবেন না। একবার অনেক সবাত 2বার না 3বার মনে হয় বড় বড় সবাত জিজ্ঞেস করছি, হয়তো ন জানি বানতে, সমস্যা নাই, ন জানিলে আর আছি তো ভিক্ষু সংঘর হাসা আইলে হোসাল হইলে তো জানিবেন, এত ন আইন আইতেও নসন উনতেও নসন তো জানিবেন হতুন, এতালাই ন জানন দেরি জানান না বসে বস গিয়া। তিনের দায়িত্ব কি কি দিয়ে ওনারে আরারে তিনের দায়িত্ব কি কি চা হন চাই উনি কেন জানে, উনি কেন জানে বলে বড় বড় সভা শত শত হাজার হাজার মানুষ, উনি কেন জানো হই যে যাক হ্যাঁ হই দিই, এটা হই দিলাম সবাত হই দিতে আর কি। তো আমরা দায়িত্ব হলো যে তিন দান শীল ভাবনা, আর তিনের দায়িত্ব শীল সমাধি প্রজ্ঞা, এই যা যার দায়িত্ব তা তুমি পালন করলে সদ্ধর্ম শাসন স্থিতি তাইব, আর নইলে যাইব। তখন আর দায়িত্ব তারা পালন করি না নগরীর, অনার দায়িত্ব অনারাও অবহেলা আস্তে আস্তে হাল ছাড়ি দেন, আর দায়িত্ব আর আস্তে আস্তে ভিক্ষু সংঘরা হাল ছাড়ি দিই। যারা ঘরে দুয়োগ্য আছে নইলে তো এতদিন যাইতো গই যাইতো মরি, কষ্ট করি দুঃখ করি বিশ্বাস করি শ্রদ্ধা করি আছে। তো যাক, সদ্ধর্ম সম্পর্কে ন জানিলে জ্ঞানও নব, শ্রদ্ধা উৎপন্ন নব, দৃষ্টিও ভ্রান্ত থাকি যাইব। তো ভগবান বুদ্ধ ফসা করে গিয়ে এই ধর্ম দেশে নেই নেই অনারা আরা হয়ে দিতে আর নতুন করে আর কি ইনোর একখানা ঘুরাই ফেঁচাই সুন্দর করি বুঝে ফান করে সুন্দর করে হয়ে দিতে, আর নিজের আর জ্ঞান বুদ্ধর জ্ঞান ছাড়া আর হতো না, এটা কি আছে। এই এরকম বানতেও দুর্লভ। এখন বুদ্ধর জ্ঞানী ফরি বালা করে গবেষণা করি সুন্দর করে যে সহজ ভাষা আমরা বুঝাই দিব, এরকম বানতে সামানো নাই। 3 দিন কমি যার গই আমরা বুক বিলাসন মত কি আর হইব, দোষ বেগুন দোষী যে যদ্দূর রক্ষা করি তারে ইয়ান তার মঙ্গল, উতি কি করে ইয়ান ভাবদন ইয়ানই চিন্তা করি নিজের রক্ষা করিতে হলে ইয়ার মঙ্গল। যে দিন আসছে রে বাজি কি বালা তাইব ও মারে মা, তো যেন চলিবেন হর্মফল ভোগ করিব, কিছু করিবার নাই। তো যত বেশি পারে ধর্মর একখানা ধরে রাখতে ইয়ানি সবচেয়ে সেরা জীবন। তো ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করার সময় যেভাবে মানুষকে যেভাবে ধর্ম উপদেশ দিতেন সেই দেশনাগুলোই আপনাদেরকে আমরা করে যাচ্ছি। তা আপনারা শ্রদ্ধা করে শুনুন। আমি আজকে সেরকম একটি উপদেশমূলক ধর্মদেশনা করব, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এক সময় ভগবান বুদ্ধ মহানুভব 500 জন ভিক্ষু সংঘকে সাথে নিয়ে কৌশল রাজ্যে ধর্ম প্রচার করতে করতে দায়িক মঙ্গলের জন্য দায়িকদেরকে সদ্ধর্ম দেশনা করতে করতে ইচ্ছানঙ্গল নামক কৌশলের এক ব্রাহ্মণ গ্রামে উপনীত হলেন। ভগবান বুদ্ধ সে ইচ্ছানঙ্গল অরণ্যে বাস করতে লাগলেন। সেই সময়
ব্রাহ্মণ পক্ষার সাথে কৌশলরাজ প্রসেনজিৎ কর্তৃক প্রদত্ত বহু সত্য সমাকীর্ণ সতৃণ কাষ্ঠোদক সধান্য রাজভোগ্য রাজ আদায় ব্রহ্মদেয় উৎকট্টায় বাস করতেছিলেন। ব্রাহ্মণ পক্ষার সাথে শুনতে পেলেন যে শাক্যকুল প্রব্রজিত শাক্যপুত্র গৌতম বুদ্ধ মহানুভব 500 জন ভিক্ষু সঙ্গ সহ বিচরণ করতে করতে ধর্মপ্রচার করতে করতে ইচ্ছানঙ্গলে উপনীত হয়ে ইচ্ছানঙ্গলের অরণ্যে অবস্থান করতেছেন। সেই মহানুভব গৌতম বুদ্ধের এরূপ কল্যাণ কীর্তি শব্দ শোনা যাচ্ছে যে তিনি ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর ধম্ম পুরুষ সারথী দেব মনুষ্যগণের শাস্তা বুদ্ধ ভগবান। তিনি দেবলোক মারলোক ব্রহ্মলোক শ্রমণ ব্রাহ্মণ মণ্ডল দেব মনুষ্যগণ সহ এই সকল লোক স্বয়ং অভিজ্ঞান দ্বারা সাক্ষাৎ করে উহার স্বরূপ প্রকাশ করেন। তিনি ধর্মোপদেশ প্রদান করেন যার আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ অন্তে কল্যাণ, যা অর্থযুক্ত ব্যঞ্জনযুক্ত এবং যা শুধুমাত্র পরিশুদ্ধ ব্রহ্মচর্যই প্রকাশিত করে। এরকম অরহতের দর্শন লাভ বড়ই উত্তম। ওই সময় ব্রাহ্মণ পক্ষারসাতীর অম্বট্ট নামে একজন যুবক শিষ্য ছিলেন। তিনি অধ্যায়ক মন্ত্রধারক ত্রিবেদ নিঘণ্ট এবং বেদ নির্দিষ্ট অনুষ্ঠান পদ্ধতিসমূহ অক্ষর শব্দতত্ত্ব ও ইতিহাস স্বরূপ পঞ্চম বেদে পূর্ণ পারদর্শী ছিলেন। তিনি পদক বৈয়াকরণিক কূটতর্ক বিদ্যা নিপুণ ও মহাপুরুষ লক্ষণ জ্ঞান সম্পন্ন ছিলেন। আচার্যের ত্রিবিদ্যা বিষয়ক প্রবচনে তার পাণ্ডিত্য এতই স্বীকৃত হতো যে আচার্য তাকে বলতে পারতেন, যা আমি জানি তা তুমিও জানো, যা তুমি জানো তা আমি জানি। এরপর ব্রাহ্মণ পক্ষার সাথে যুবক অম্বট্টকে ডেকে বললেন, হে তাত অম্বট্ট, শাক্যকুল থেকে প্রব্রজিত শাক্যপুত্র শ্রমণ গৌতম মহানুভব 500 জন ভিক্ষু সঙ্গের সাথে ধর্ম প্রচার করতে করতে কৌশল রাজ্যে এসে ইচ্ছানঙ্গল নামক গ্রামে উপনীত হয়ে ইচ্ছানঙ্গলের পাশে অরণ্যে স্থানে বসবাস করতেছেন। সেই মহানুভব গৌতম বুদ্ধের অনেক কল্যাণ শব্দ সমুদ্গত হয়েছে, তার সুনাম সুখ্যাতি বের হয়েছে। তিনি নাকি ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন লোকবিদ সারথী শ্রেষ্ঠ অদম্য পুরুষ বুদ্ধ ভগবান। এরকম অরহতের দর্শন লাভ করা উত্তম। তাত অম্বট্ট, এসো তুমি শ্রমণ গৌতমের নিকট যাও এবং অনুসন্ধান করো যে তার সম্বন্ধে যেই সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে প্রচারিত হয়েছে উহা যথার্থ কিনা, তিনি যে রূপে ঘোষিত হয়েছেন সে রূপ আসলে সত্যি কিনা। সেই মহানুভব গৌতমকে তুমি যেভাবে দেখে আসবে আমরা সেভাবে তাকে জানব। গুরুদেব, সেই মহানুভব গৌতমকে আমি কিরূপে জানব যে প্রচারিত যা হয়ে থাকে তবে তা কিরূপ? যা অম্বট্ট, আমাদের মন্ত্রসমূহে 32 মহাপুরুষ লক্ষণ প্রাপ্ত হওয়া যায়। যেই লক্ষণ সমন্বিত মহাপুরুষের মাত্র 2 প্রকার গতি হয়, অন্য কোনো গতি হতে পারে না। যদি তিনি গৃহাশ্রমে সংসারী হন তবে ধার্মিক ধর্মরাজ চতুরন্ত বিজেতা প্রজাবর্গের নিরাপত্তা প্রাপ্ত সপ্ত রত্ন সমন্বিত রাজ চক্রবর্তী হন। তার 7 প্রকার ধনরত্ন হল চক্ররত্ন, হস্তিরত্ন, অশ্বরত্ন, মণিরত্ন, স্ত্রীরত্ন, গৃহপতি রত্ন এবং পরিণায়ক রত্ন। তার পরসেনা প্রমোদনকারী শূরবীর 1000 জন পুত্র থাকে। তিনি শশাগরা পৃথিবী বিনা দণ্ডে বিনা অস্ত্রে মাত্র ধর্মের দ্বারা জয় করে বাস করেন। তিনি যদি গৃহত্যাগ করে প্রব্রজ্য অবলম্বন করেন
তবে পৃথিবীতে রাগ, দেশ, মোহ, মান, দৃষ্টি, অবিদ্যা ও দুশ্চরিত্র আবরণ মুক্ত অরহৎ সম্যক সম্বুদ্ধ হয়ে থাকেন। তাতাম্বট্ট, আমি মন্ত্রসমূহের দাতা, তুমি মন্ত্রসমূহের গ্রহীতা। হ্যাঁ প্রভু। এই বলে যুবক কম্বট্ট ব্রাহ্মণ পক্ষারসাথীর আদেশ সম্মত হয়ে উঠে ব্রাহ্মণ পক্ষারসাথীকে বন্দনা করে ও প্রদক্ষিণ করে তেজস্বী অশ্বরথে আরোহণ করলেন এবং বহু সংখ্যক যুবকের সাথে ইচ্ছানঙ্গল অরণ্যাভিমুখে যেতে লাগলেন, যেখানে ভগবান বুদ্ধ ছিলেন, বাস করতেছিলেন। তখন যতদূর যানভূমি যায় ততদূর সেই রথে করে গিয়ে তারপর সে রথ থেকে নেমে হেঁটে হেঁটে বুদ্ধের বাসস্থানের অভিমুখে রওনা হলেন এবং ওখানে প্রবেশ করলেন। সেই সময় বহু সংখ্যক ভিক্ষু কোলাস্থানে পাদচারণা করতেছিলেন। অম্বট্ট যুবক সেই ভিক্ষুদের নিকট সমুপস্থিত হয়ে তাদেরকে বললেন, প্রভু, মহানুভব গৌতম এখন কোথায় অবস্থান করতেছেন? আমরা মহানুভব গৌতমকে দর্শন করতে এখানে এসেছি। এরপর সে ভিক্ষুগণ চিন্তা করলেন, এই যুবক অম্বট্ট প্রসিদ্ধ বংশজাত, নামি দামি খ্যাতিমান বংশের পুত্র, বিখ্যাত ব্রাহ্মণ পক্ষারসাথীর অন্তেবাসীও তিনি। এরকম কুলপুত্রের সাথে, এরকম একজন ব্যক্তির সাথে বাক্য বিনিময় ভগবানের অরুচিকর হবে না। তারা যুবক কম্বট্টকে বললেন, ওই যে বন্ধ দরজা আছে, ওখানে নিঃশব্দে আস্তে আস্তে যান, তারপর বারান্দা পেরিয়ে কাশির শব্দ করবেন, তারপর দরজায় টোকা দেবেন। এরপর ভগবান বুদ্ধ নির্দিষ্ট সময় মনে করে দরজা খুলে দেবেন, তারপর দেখা করতে পারবেন। অম্বট্ট যুবক নিঃশব্দে সেই জায়গায় গিয়ে বারান্দা পার হয়ে দরজায় টোকা দিলেন, কাশি দিলেন। তো ভগবান বুদ্ধ আস্তে করে দরজা খুলে দিলেন। অম্বট্ট ভিতরে প্রবেশ করলেন। সঙ্গী যুবকগণও যারা এসেছিল তার সাথে, তারাও ভিতরে প্রবেশ করে ভগবান বুদ্ধের সাথে প্রীতিআলাপমূলক বাক্যের বিনিময়ান্তে বুদ্ধের সাথে সুন্দরভাবে শিষ্টাচারমূলক ব্যবহার করে এক পাশে বসলেন। কিন্তু যুবক অম্বট্ট সংক্রমণ করতে করতেও বসা অবস্থায় ভগবানের সাথে কিছু কিছু কুশল প্রশ্নাদি বিনিময় করলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়েও ওই উপবিষ্ট ভগবান বুদ্ধের সাথে কিছু কিছু কথা বললেন। তারপর ভগবান যুবক অম্বট্টকে বললেন, আচ্ছা অম্বট্ট, তুমি কি এভাবেই বৃদ্ধ, অতি বৃদ্ধ ব্রাহ্মণ আচার্য প্রাচার্যগণের সাথে কথাবার্তা বলে থাকো? যেরূপ আমি বসলেও তুমি হাঁটাহাঁটি করতে করতে আমার সাথে কথা বলতেছো, আবার আমি বসা অবস্থায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও আমার সাথে কিছু কথা বলতেছো, মান্যগণ্য সম্মানিত ব্যক্তিদের সাথে তুমি কি এভাবেই কথা বলে থাকো? তখন অম্বট্ট বললেন, মাননীয় গৌতম, তা নয়, সেরকম নয়। যে ব্রাহ্মণ চলতেছেন, হাঁটাহাঁটি করতেছেন, তার সাথে চলতে চলতেই কথা বলা নিয়ম। যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার নিয়ম। যে ব্রাহ্মণ বসে আছেন, তার সাথে বসা অবস্থায় কথা বলার নিয়ম। যে ব্রাহ্মণ শুয়ে আছেন, তার সাথে শুয়ে শুয়েই কথা বলার নিয়ম। কিন্তু মাননীয় গৌতম, যারা মুণ্ডিত মস্তক, শ্রমণক, কৃত্রিম শ্রমণ, ইব্য, নীচ গৃহপতি, কৃষ্ণা জাতি ব্রহ্মার পাদপৃষ্ঠ থেকে উৎপন্ন, তাদের সাথে আমার এরূপেই কথাবার্তা হয়, যেরূপ গৌতমের সাথে এখানে এখন করতেছি। তখন বুদ্ধ বলেন, অম্বট্ট, তুমি অতিরূপে এখানে এসেছো, তা তুমি আমার সাথে ইচ্ছা করে দেখা করতে এসেছো। যেই অভিপ্রায়ে, যেই আশায় তুমি এসেছো, ওই অভিপ্রায় উত্তম রূপে মনোসংযোগ করো।
কি জন্য তুমি এসেছো সেটা চিন্তা করো, দেখো একবার। বউ, এই যুবক অম্বট অপূর্ণ শিক্ষ, তথাপি যে সে শিক্ষাভিমানী, শিক্ষার অভাবই তার কারণ, তদ্ভিন্ন অন্য কি কারণ থাকতে পারে? এরপর যুবক অম্বট ভগবান কর্তৃক অপূর্ণ শিক্ষ উক্ত হওয়ায় কুপিত ও অসন্তুষ্ট হলেন। শাক্য জাতি চণ্ড, পরুষ ইত্যাদি দোষারোপ করলে তা শ্রমণ গৌতমের উপর পড়বে এই মনে করে তিনি ভগবান বুদ্ধকে ভগবান বুদ্ধকে নিন্দা ও বিদ্রুপ করতে যুবক অম্বট বললেন, আচ্ছা মাননীয় গৌতম, শাক্য জাতি চণ্ড, পরুষবাসী, অব্যবস্থিত চিত্ত ও দুর্দান্ত, ব্রাহ্মণিতর গৃহপতি হয়ে তারা ব্রাহ্মণের সৎকার করে না, ব্রাহ্মণের গুরুত্ব স্বীকার করে না, ব্রাহ্মণকে সম্মান করে না, পূজা করে না, সম্মান করে না। বউ গৌতম, এইরূপ ব্যবহার অযোগ্য, বিসদৃশ শাক্যগণ ব্রাহ্মণিতর গৃহপতি জাতি হয়ে যে ব্রাহ্মণের সৎকার করে না, গুরুত্ব স্বীকার করে না, ব্রাহ্মণকে সম্মান পূজা এগুলো করে না, এই রূপে শাক্যদেরকে ব্রাহ্মণিতর গৃহপতি বাদে গৃহস্থ যে ঝগড়া বিবাদের মতো আক্রোশ বাক্য অম্বটের প্রথম আক্রমণ হলো। বুদ্ধকে হিংসা করে আক্রমণ করছে। আচ্ছা অম্বট, শাক্যগণ তোমার নিকট কিভাবে অপরাধী হলো একটু বলো তো। গৌতম, এক সময় আচার্য ব্রাহ্মণ পক্ষার সাথীর কোনো কার্য উপলক্ষে আমি কপিলাবস্তুতে গিয়েছিলাম গুরুর আদেশে। সেখানকার শাক্যদের মন্ত্রণার গৃহে উপনীত হয়েছিলাম আমি তখন। সেই সময় বহু শাক্য এবং শাক্যকুমার মন্ত্রণালয়ে উচ্চ আসনে বসেছিল। তারা পরস্পরের দেহে অঙ্গুলি সঞ্চালনপূর্বক হাস্য ও কৌতুকে রত ছিল। আমার বিশ্বাস তারা নিঃসন্দেহে আমাকে লক্ষ্য করে ঐরূপ করতেছেন। তারা কেউ আমাকে একটি আসন পর্যন্ত দিল না। গৌতম, শাক্যগণ ব্রাহ্মণিতর গৃহপতি হয়ে যে তারা ব্রাহ্মণের সৎকারে, গুরুত্ব স্বীকারে, সম্মানে, পূজায় এবং সম্মানকরণে, সম্মান দেখাতে বিরত, ইহা অযোগ্য, ইহা বিসদৃশ। এইরূপে শাক্যদেরকে ব্রাহ্মণিতর গৃহপতি আখ্যা দিয়ে অম্বট দ্বিতীয় আক্রমণ করল বুদ্ধকে লক্ষ্য করে। বুদ্ধ বললেন, অম্বট, লট্টিকা পাখিগণও নিজের বাসায় স্বাচ্ছন্দ্যে আলাপ করে, সেরূপ কপিলাবস্তুর শাক্যগণও নিজের বাসস্থানে আনন্দে আলাপ করতেছে আর কি। এই সামান্য বিষয়ের জন্য অম্বটের ক্রোধ পরবশ হওয়া উচিত নয়। গৌতম, 4 প্রকার বর্ণ আছে, জাত আছে, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র। এই 4 প্রকার বর্ণের মধ্যে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 3 প্রকার বর্ণ অবশ্যই ব্রাহ্মণের পরিচারক, সেবক। গৌতম, শাক্যগণ ব্রাহ্মণেতর গৃহপতি হয়ে যে তারা ব্রাহ্মণের সৎকারে, গুরুত্ব স্বীকারে, সম্মানে, পূজায় এবং সম্ভ্রমকরণে, সম্মান দেওয়াতে বিরত, ইহা অযোগ্য, ইহা বিসদৃশ। এইরূপে শাক্যদেরকে ব্রাহ্মণেতর গৃহপতি আখ্যা দিয়ে অম্বটের তৃতীয় আক্রমণ হলো। বুদ্ধকে শাক্যদেরকে লক্ষ্য করে বুদ্ধকে নাজেহাল করতেছে আর কি। তো ভগবানের মনে তার কথা শুনে চিন্তা উৎপন্ন হলো, এই যুবক অম্বট শাক্যদেরকে ব্রাহ্মণিতর আখ্যা দ্বারা অতিশয় নিগৃহীত করতেছে, অপমানিত করতেছে। আমি তাকে তার গোত্র জিজ্ঞেস করলে ভালো হয়। এরপর ভগবান যুবক অম্বটকে বললেন, অম্বট, তোমার গোত্র কি, তোমার জাত কি? গৌতম, আমি কানহায়ন গোত্র। আচ্ছা অম্বট, তোমার মাতা পিতার পুরানো নামগোত্র অনুসরণ করলে শাক্যগণ তোমার আর্যপুত্র হন, তুমি শাক্যদের দাসীপুত্র হও। শাক্যগণ রাজা অক্কাহুকে পিতামহরূপে অর্থাৎ দাদুরূপে নির্দেশ করেন।
অম্বট্ট, তুমি শুনো, সুদূর অতীতকালে রাজা অক্কাকু প্রিয়া মনোমহারিণী মহেশীর পুত্রকে রাজ্যের উত্তরাধিকারী করার ইচ্ছায় অক্ষামুখ, করকণ্ড, হত্তিনিক ও সিনিসুর নামক জ্যেষ্ঠ কুমারগণকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন। তারা রাজ্য থেকে নির্বাসিত হয়ে হিমালয়ের পাশের কোন এক এলাকায় এক পুকুরের তীরে বিশাল শাকবনে বাস করেছিলেন। তারা জাতির বিশুদ্ধতা রক্ষার জন্য নিজের ভগ্নীগণের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। এরপর রাজা অক্কাকু অমাত্য পরিষদবর্গকে জিজ্ঞেস করলেন, কুমারগণ এখন কোথায় বাস করতেছে? তারা বললেন, মহারাজ, হিমালয়ের পাশে এক এলাকায় একটা পুকুরের তীরে যে বিশাল শাকবন আছে, সেখানে কুমারগণ এখন অবস্থান করতেছেন। তারা জাতির বিশুদ্ধতা রক্ষার জন্য নিজের ভগ্নীগণের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। আচ্ছা হে আম্বট্ট। তা শুনে রাজা অক্কাকুর মুখ থেকে ভাব উদ্দীপক প্রশংসার উচ্ছ্বাস নির্গত হলো। কুমারগণ সত্যি সাক্ষ্য, তারা পরম সাক্ষ্য। আম্বট্ট, উহা থেকে সাক্ষ্য নামের উৎপত্তি হয়েছে এবং তিনি সাক্ষ্যদের পূর্বপুরুষ। অম্বট্ট, রাজা অক্কাকের নিশিনান্নি নামে এক দাসী ছিল। সে এক কালো রঙের সন্তান জন্ম দিয়েছিল। কালো রঙের সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, মা, আমাকে ধুইয়ে দাও, স্নান করাও, এই অসুচি থেকে আমাকে মুক্ত করো, আমি তোমার উপকার করতে সক্ষম হব। অম্বট্ট, বর্তমান সময়ে যেমন মানুষেরা যক্ষ দেখলে, ভূত প্রেত দেখলে ভূত ভূত প্রেত প্রেত বলে জানে, সেরকম ওই সময়েও মানুষেরা যক্ষকে, প্রেতকে, ভূতকে কালো বলে জানত। তারা তখন বলল, জন্ম হওয়া মাত্রেই এর বাক্যস্ফুরণ হয়েছে, অর্থাৎ কথা বলতে পারতেছে। এত কৃষ্ণকায়, অর্থাৎ কালো রঙের, এত পিশাচ, এত ভূত, এত প্রেত। অম্বট্ট, তখন হতেই কানহায়নদের উৎপত্তি, তোমার জাতিদের উৎপত্তি। সেই কানহায়নদিগের পূর্বপুরুষ ছিল। তো ওই কালো বাচ্চাটি ওই কানহায়ন গোত্রের পূর্বপুরুষ, সেই অম্বট্টের পূর্বপুরুষ আর কি, ওই কালো রঙের ছেলেটি। অম্বট্ট, তোমার মাতা পিতার পুরনো নামগোত্র অনুসরণ করলে সাক্ষ্যগণ তোমার আর্যপুত্র হন, তুমি সাক্ষ্যদের দাসী পুত্র হও। এরকম বলা হলে সেই যুবকগণ ভগবানকে বললেন, মহানুভব গৌতম, আপনি দাসীপুত্র রূপ কঠিন অপবাদ দ্বারা অম্বট্টকে নিগৃহীত করবেন না, অপমানিত করবেন না। যুবক অম্বট্ট সুজাত, কুলপুত্র, বহুশ্রুত, সুবাস ও পণ্ডিত। তিনি এই বিষয়ে মহানুভব গৌতমকে উত্তরদানে সক্ষম হবেন। যুক্তি উপমা দিয়ে তিনি বুঝাতে পারবেন আপনাকে। ভগবান সেই যুবকদেরকে বললেন, হে যুবকগণ, যদি তোমরা মনে করো অম্বট্ট দুর্জাত, অকুলপুত্র, অল্পশ্রুত, দুর্বাস, দুষ্প্রাজ্ঞ শ্রমণ গৌতমকে এই বিষয়ে উত্তরদানে অক্ষম, তাহলে অম্বট্ট ক্ষান্ত হোক, তোমরাই আমার সাথে বিচারে প্রবৃত্ত হও, তোমরাই আমার সাথে যুক্তিতর্কে অবতরণ করো। কিন্তু যদি তোমরা মনে করো অম্বট্ট সুজাত, কুলপুত্র, বহুশ্রুত, সুবাস এবং পণ্ডিত, গৌতম বুদ্ধের সাথে এই বিষয়ে প্রত্যুত্তর দানে সক্ষম, বুদ্ধকে এরকম প্রত্যুত্তর দানে, সুন্দর যুক্তিপূর্ণ উত্তর দানে সক্ষম হবে, তাহলে তোমরা ক্ষান্ত হও, অম্বট্টই আমার সাথে বিচারে প্রবৃত্ত হোক, যুক্তিতর্কে সেই বাদ বিবাদ করুক আমার সাথে। মাননীয় গৌতম, যুবক অম্বট্ট সুজাত, কুলপুত্র, বহুশ্রুত, সুবাস এবং পণ্ডিত শ্রমণ গৌতমকে এই বিষয়ে উত্তরদানে সক্ষম হবে সে, আমরা কিছুই বলবো না। যুবক অম্বট্টই মহানুভব গৌতমের সাথে এই বিষয়ে বিচার করুক। এরপর যুবক অম্বট্টকে
ভগবান বুদ্ধ বললেন, অম্বট্ট, এখন একটি সহেতুক আলোচনার প্রসূত প্রশ্ন আসতেছে। অনিচ্ছা সত্ত্বেও তোমাকে এর উত্তর দিতে হবে। যদি না দাও, অথবা বিক্ষেপের আশ্রয় নাও, অথবা নীরবতা অবলম্বন করো, কিংবা চলে যাও, তাহলে এই স্থানে তোমার মাথা পেটে 60 টুকরা হয়ে যাবে। অম্বট্ট, তুমি কিরকম মনে করো? সেই কানহায়নদের উৎপত্তি কিসে হলো? কোথা থেকে এলো? কে তাদের পূর্বপুরুষ? ইহা কি বৃদ্ধ, অতি বৃদ্ধ ব্রাহ্মণ আচার্য প্রাচার্যদেরকে বলতে শুনেছ তুমি? এরূপ বলা হলে অম্বট্ট নীরবতা অবলম্বন করলেন, মৌনতা অবলম্বন করলেন। দ্বিতীয়বার ভগবান অম্বট্টকে বললেন, অম্বট্ট, তুমি কিরূপ মনে করো? কানহায়নদের উৎপত্তি কিসে হলো? কোথা থেকে এলো? তুমি কি শুনে নয় এরকম ঘটনাটি এরকম ভাবে এসেছে, কানহায়নদের উৎপত্তি এরকম ভাবে হয়েছে? দ্বিতীয়বারও অম্বট্ট নীরব রইলেন। তো তৃতীয়বারও ভগবান বুদ্ধ এইভাবে বললে তৃতীয়বারও অম্বট্ট নীরব রইলেন, মৌনতা অবলম্বন করলেন, কোনো কথা বললেন না। এরপর ভগবান যুবক অম্বট্টকে বললেন, অম্বট্ট, উত্তর দাও। এখন তোমার নীরবতা হয়ে বসে থাকার সময় নয়, মৌন অবলম্বনের সময় এখন নয়। যে কেউ তথাগত কর্তৃক সহেতুক প্রশ্ন তৃতীয়বারও জিজ্ঞাসিত হয়ে উত্তরদানে বিরত হয়, সে কণে তার মাথা পেটে 7 পালা হয়ে যাবে। সেই সময় বজ্রপাণি যজ্ঞ আদীপ্ত, সপ্রজ্বলিত ও জ্বলন্ত লোহার একটা বড় গদা নিয়ে যুবক অম্বট্টের মাথার উপর শূন্যের মধ্যে এসে উপস্থিত হলেন। যদি এই যুবক অম্বট্ট ভগবান কর্তৃক তৃতীয়বারও সহেতুক প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে উত্তরদানে বিরত হয়, তাহলে এই স্থানে তার মাথা বাড়ি মেরে আঘাত করে 7 পালা করে দেব। সেই বজ্রপাণি যজ্ঞকে ভগবান বুদ্ধ এবং যুবক অম্বট্ট দুজনেই দেখতেছিলেন। এরপর যুবক অম্বট্ট ভীত, উদ্বিগ্ন ও রোমাঞ্চিত হয়ে ভগবানের নিকট ত্রাণ, লয়ন ও শরণ ভিক্ষা করলেন, মুক্তি আশা করলেন। উপবিষ্ট হয়ে তিনি ভগবানকে বললেন, মহানুভব গৌতম, কি বললেন আবার বলুন। অম্বট্ট, তুমি ইহা কিরূপ মনে করো? কানহায়নদিগের উৎপত্তি কিসে হলো? কে তাদের পূর্বপুরুষ? ইহা কি বৃদ্ধ, অতিবৃদ্ধ ব্রাহ্মণ আচার্য প্রাচার্যগণকে বলতে শুনেছ তুমি? মহানুভব গৌতম যেরূপ বললেন আমি সেরূপেই শুনেছি। সেই হতেই কানহায়নদিগের উৎপত্তি এবং তিনি কানহায়নদিগেরই পূর্বপুরুষ। তত এই ছোট বাচ্চাটি যে কালো বর্ণের, সে থেকেই ওই অম্বট্টের বংশধর শুরু হয়েছিল। তাদের পূর্বপুরুষ হলো সেই কানহায়ন গোত্রের সে কালো ছেলেটি। তো এরূপ বলা হলে সেই যুবকগণ উন্মাদ, উচ্চশব্দ, মহাশব্দ, কোলাহল আরম্ভ করলেন। মাননীয়, এই অম্বট্ট দুর্জাত অকুলপুত্র, শাক্যদিগের দাসীপুত্র, শাক্যগণ অম্বট্টের আর্যপুত্র, ধর্মবাদী শ্রমণ গৌতমকে আমরা অশ্রদ্ধেয় মনে করেছিলাম, অসম্মানিত মনে করেছিলাম, অপূজনীয় মনে করেছিলাম আমরা। এখন তো দেখতেছি সেটা অন্যরকম। এরপর ভগবান চিন্তা করলেন, এই যুবকগণ অম্বট্টকে দাসীপুত্র রূপে অভিহিত করে অতিশয় নিগৃহীত করতেছে, অপমানিত করতেছে। আমি তাকে এই নিগ্রহ হতে মুক্ত করব। এরপর ভগবান সেই যুবকদেরকে বললেন, হে যুবকগণ, তোমরা যুবক অম্বট্টকে দাসীপুত্র বলে তার অত্যধিক নিগ্রহ করিও না, তাকে অপমানিত করিও না। সেই কানহা মহা ঋষি হয়েছিলেন। তা সেই ছোট কালো রঙের ভূতের মতো বাচ্চাটি মহা ঋষি হয়েছিলেন পরবর্তীতে। তিনি দক্ষিণ জনপদে গিয়ে ব্রহ্মমন্ত্র অধ্যয়ন করেন এবং পরে রাজা ইক্ষ্বাকুর নিকট এসে তার মদ্ররূপী কন্যাকে পত্নীরূপে পাওয়ার প্রার্থনা করেন। রাজা ইক্ষ্বাকু, কে রে? এই দাসীপুত্র যে আমার মৃষ্টরূপী কন্যার পতি হওয়ার জন্য আশা করতেছে, আমার কন্যাকে প্রার্থনা করতেছে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য। এ বলে ক্রুদ্ধ ও অনাত্মমন হয়ে তীর খুঁজে নিলেন
কিন্তু তিনি সেই তীর নিক্ষেপ করতেও পারলেন না, সেখান থেকে পেলাতেও পারলেন না। হে যুবকগণ, এরপর অমাত্য পরিষদবর্গ সেই কানহের নিকট গিয়ে বললেন, প্রভু, রাজার মঙ্গল হোক, রাজার মঙ্গল হোক, রাজার মঙ্গল হবে যদি তিনি নিচের দিকে স্বর নিক্ষেপ করে। তবে যতদূর রাজার রাজ্য ততদূর পৃথিবী বিদীর্ণ হবে, ফেটে যাবে। প্রভু, রাজার মঙ্গল হোক, জনপদের মঙ্গল হোক। হ্যাঁ, রাজার মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে যদি রাজা উপর দিকে আকাশের দিকে স্বর নিক্ষেপ করেন, কিন্তু যতদূর রাজার রাজ্য ততদূর 7 বছর পর্যন্ত বৃষ্টি হবে না এই পাওয়ারের ফলে। প্রভু, রাজার মঙ্গল হোক, রাজ্যের মঙ্গল হোক, বৃষ্টি বর্ষণ হোক। রাজার মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে, বৃষ্টিও বর্ষণ হবে যদি রাজা জ্যেষ্ঠ কুমারের প্রতি স্বর নিক্ষেপ করেন। কুমার স্বস্তির সাথে নিরাপদ থাকবেন। হে যুবকগণ, এরপর অমাত্যবর্গ রাজা ইক্ষ্বাকুর সমীপে নিবেদন করলেন, মহারাজ ইক্ষ্বাকু, জ্যেষ্ঠ কুমারের প্রতি স্বর নিক্ষেপ করুন, কুমার স্বস্তির সহিত নিরাপদ থাকবেন। এরপর রাজা ইক্ষ্বাকু জ্যেষ্ঠ কুমারের প্রতি স্বর নিক্ষেপ করলেন, তীর মেরে দিলেন। কুমার স্বস্তির সাথে নিরাপদ রইলেন। ভীত সংবিঘ্ন লোমহর্ষজাত রাজা ইক্ষ্বাকু ব্রহ্মদণ্ড বয়ে তাকে মস্তকধৌত করিয়ে অবুদৃশ্য করে মিষ্টরূপী কন্যা সম্প্রদান করলেন। যুবকগণ, তোমরা যুবক অম্বরটকে দাসীপুত্র বলে তার অত্যধিক নিগ্রহ করিও না, অপমানিত করিও না তাকে। সেই কানহা মহাঋষি ছিলেন। এরপর ভগবান যুবক অম্বরটকে সম্বোধন করলেন, হে অম্বরট, তুমি কিরূপ মনে করো? ইহলোকে কোনো ক্ষত্রিয় কুমার ব্রাহ্মণ কন্যার সাথে সহবাস করলে তাদের সহবাসের ফলে যদি পুত্র জন্মে, ক্ষত্রিয় কুমার দ্বারা ব্রাহ্মণ কন্যার জাত পুত্র ব্রাহ্মণদের মধ্যে আসন এবং জলপান সম্মান এগুলো পাবে কি? পাবে মাননীয় গৌতম। ব্রাহ্মণগণ তাকে শ্রাদ্ধে, স্থলিপাকে, খাওয়া দাওয়ায়, যজ্ঞে কিংবা ব্রাহ্মণ ভোজনে নিমন্ত্রণ করে ভোজন করাবে তো? তাও ভোজন করাবে মাননীয় গৌতম। ব্রাহ্মণগণ তাকে মন্ত্রশিক্ষা দিবে কিনা? দিবেন। হ্যাঁ গৌতম, অবশ্যই দিবেন। ব্রাহ্মণ জাতির মধ্যে হতে স্ত্রী গ্রহণ তার পক্ষে নিষিদ্ধ অথবা নিষিদ্ধ নয়? নিষিদ্ধ নয়, অবশ্যই পাবে। ক্ষত্রিয়গণ তাকে ক্ষত্রিয়ের অভিষেকে অভিষিক্ত করবে কি? তা করবে না মাননীয় গৌতম, এটা তো করবে না। কেন করবে না? মাতৃপক্ষ হতে তার জাতি বিশুদ্ধ নয় বলেই। অম্বরট, তুমি কিরূপ মনে করো? ইহলোকে কোনো ব্রাহ্মণ কুমার ক্ষত্রিয় কন্যার সাথে সহবাস করলে তাদের সহবাসের ফলে যদি পুত্র জন্মে, ব্রাহ্মণ কুমার দ্বারা ক্ষত্রিয় কন্যার জাত পুত্র ব্রাহ্মণদের মধ্যে আসন এবং জল সম্মান পাবে তো? পাবে মাননীয় গৌতম। ব্রাহ্মণগণ তাকে শ্রাদ্ধে, যজ্ঞে কিংবা ব্রাহ্মণ ভোজনে নিমন্ত্রণ করে ভোজন করাবে তো? ভোজন করাবে মাননীয় গৌতম। ব্রাহ্মণগণ তাকে মন্ত্রশিক্ষা দিবে কিনা? হ্যাঁ দিবেন। ব্রাহ্মণ জাতির মধ্যে থেকে স্ত্রী গ্রহণ তার পক্ষে নিষিদ্ধ অথবা নিষিদ্ধ নয়? নিষিদ্ধ নয়, অবশ্যই স্ত্রী গ্রহণ করতে পারবে, বিয়ে করতে পারবে। ক্ষত্রিয়গণ তাকে ক্ষত্রিয়ের অভিষেকে অভিষিক্ত করবে কি? করবে না মাননীয় গৌতম। কেন করবে না মাননীয় গৌতম? পিতৃপক্ষ হতে তার জাতি বিশুদ্ধ নয় বলে করবে না। হে অম্বরট, এইরূপে স্ত্রীর দিকে অন্বেষণ করলেও অথবা পুরুষের দিকে অন্বেষণ করলেও উভয় পক্ষে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, ব্রাহ্মণহীন। অম্বরট, তুমি কিরূপ মনে করো? ইহলোকে ব্রাহ্মণগণ কোনো গুরুতর অপরাধে কোনো ব্রাহ্মণের মস্তক মুন্ডন করিয়ে তার মাথা অপরিষ্কার অপরিচ্ছন্ন ছাই বালু দিয়ে তাকে রাষ্ট্র অথবা নগর থেকে বহিষ্কার করলে সে ব্রাহ্মণদের মধ্যে আসন বা জলপান এগুলো পাবে কি? সম্মান টম্মান পাবে কি? পাবে না বহু গৌতম। ব্রাহ্মণগণ তাকে শ্রাদ্ধে, যজ্ঞে কিংবা ব্রাহ্মণ ভোজনে নিমন্ত্রণ করে ভোজন করাবে কি? ভোজন করাবে না গৌতম। ব্রাহ্মণ তাকে মন্ত্রশিক্ষা দিবে কি? দিবে না। ব্রাহ্মণ জাতির মধ্যে থেকে
স্ত্রী গ্রহণ তার পক্ষে নিষিদ্ধ অথবা নিষিদ্ধ নয়? উহা অবশ্যই নিষিদ্ধ মাননীয় গৌতম, সে স্ত্রী পাবে না। অম্বট্ট, তুমি কিরূপ মনে করো? ইহলোকে ক্ষত্রিয়গণ কোনো গুরুতর অপরাধে কোনো ক্ষত্রিয়ের মস্তক মুন্ডন করিয়ে, মাথা ন্যাড়া করিয়ে, তার মাথায় অপরিষ্কার অপরিচ্ছন্ন ছালি মালি বালু দিয়ে তাকে রাষ্ট্র কিংবা নগর থেকে, রাজধানী থেকে বহিষ্কৃত করলে সে ব্রাহ্মণদের মধ্যে আসন ও জলপান সম্মান পাবে কি? পাবে মাননীয় গৌতম, অবশ্যই পাবে। ব্রাহ্মণগণ তাকে শ্রাদ্ধে, নিমন্ত্রণে, যজ্ঞে, ব্রাহ্মণ ভোজনে নিমন্ত্রণ করে ভোজন করাবে কি? ভোজন করাবেন। ব্রাহ্মণগণ তাকে মন্ত্রশিক্ষা দিবে কি না? দিবেন মাননীয় গৌতম, অবশ্যই দিবেন। ব্রাহ্মণ জাতির মধ্য থেকে স্ত্রী গ্রহণ তার পক্ষে নিষিদ্ধ অথবা নিষিদ্ধ নয়? নিষিদ্ধ নয় মাননীয় গৌতম, অবশ্যই পাবে। হে অম্বট্ট, ক্ষত্রিয়গণ যদি কোনো ক্ষত্রিয়ের মাথা ন্যাড়া করিয়ে তা ছাই বালু অপরিষ্কার জিনিস দিয়ে অপরিষ্কার করে তাকে রাষ্ট্র কিংবা নগর থেকে বহিষ্কার করে, উহা তার চরম অধপতন। এইরূপেই অম্বট্ট, যখন ক্ষত্রিয় চরম অধপতন প্রাপ্ত হয় তখনও ক্ষত্রিয়ই শ্রেষ্ঠ, ব্রাহ্মণহীন। হে অম্বট্ট, ব্রহ্ম সনত কুমার কর্তৃক ভাষিত হয়েছে, মানব সমাজে যারা গোত্র অনুসরণকারী তাদের মধ্যে ক্ষত্রিয়ই শ্রেষ্ঠ। যিনি বিদ্যাচরণ সম্পন্ন তিনি দেব মানবের মধ্যে শ্রেষ্ঠ। হে অম্বট্ট, ব্রহ্মা সনত কুমার কর্তৃক সেই সুভাষিত বাক্য, সুগীত দুর্গীত নয়, সুভাষিত দুর্ভাষিত নয়, অর্থসংহিত নিরর্থক নয়, আমিও উহা অনুমোদন করি। হে অম্বট্ট, আমিও বলতেছি, মানব সমাজে যারা গোত্র অনুসরণকারী তাদের মধ্যে ক্ষত্রিয়ই শ্রেষ্ঠ। যিনি বিদ্যাচরণ সম্পন্ন তিনি দেব মানবের মধ্যে শ্রেষ্ঠ। তখন অম্বট্ট বললেন, হ্যাঁ মাননীয় গৌতম, সেই আচরণ কি প্রকার, আবার সেই বিদ্যা আবার কি প্রকার? ওই যে উপাসক উপাসিকা আমরা বলি না, বিদ্যা সারানা সম্পন্নাং, বিদ্যা সারানাং সম্পন্নাং সুগাত লোকাবিধানুত্তারু, এই বিদ্যা আচরণ, সেই দেশনা অনেক সুন্দর, অনেক আলোচনামূলক, অনেক জ্ঞান তত্ত্বমূলক। সেই বিদ্যা এবং আচরণ সম্পর্কে বুদ্ধ দেশনা করতেছেন। সেই অম্বট্ট জানতে চাচ্ছেন বিদ্যা এবং আচরণ কিভাবে হয় বা কি এগুলো অর্থ কি, বিশেষভাবে জানতে চাচ্ছেন। তখন বুদ্ধ বলতেছেন, হে অম্বট্ট, যেখানে বিদ্যা আচরণ পূর্ণতা প্রাপ্ত সেখানে জাতিবাদের স্থান নাই, গোত্রবাদের স্থান নাই, তুমি আমার যোগ্য অথবা তুমি আমার অযোগ্য এইরূপ মানবাদের স্থান নাই। অম্বট্ট, যেখানে আবাহ অথবা বিবাহ কিংবা আবাহ বিবাহ সম্বন্ধ হয় সেখানেই জাতিবাদের উল্লেখ হয়, গোত্রবাদের উল্লেখ হয়, তুমি আমার যোগ্য অথবা তুমি আমার অযোগ্য এইরূপ মানবাদের উল্লেখ হয়। অম্বট্ট, যারা জাতিবাদ বিনিবদ্ধ, গোত্রবাদ বিনিবদ্ধ, মানবাদ বিনিবদ্ধ অথবা আবাহ বিবাহ বিনিবদ্ধ তারা অনুত্তর বিদ্যাচরণ সম্পদ হতে দূরে, অনেক দূরে। অম্বট্ট, জাতিবাদ বিনিবদ্ধ, গোত্রবাদ বিনিবদ্ধ, মানবাদ বিনিবদ্ধ এবং আবাহ বিবাহ বিনিবদ্ধ পরিহার করেই অনুত্তর বিদ্যাচরণ সম্পদ সাক্ষাৎকার করতে হয়। তখন অম্বট্ট বললেন, মাননীয় গৌতম, সে আচরণ কি প্রকার এবং সেই বিদ্যা কিরকম? শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারাও জানুন, আমরা বন্দনার সময় বলি বিদ্যা সারানাং সম্পন্নাং, কিন্তু বুঝি না বিদ্যা আচরণ এগুলো কি, এগুলো কীরকম। তো সেগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। আপনারা বলে ফেলেন মুখস্থ, কিন্তু অর্থ বুঝলে ভালো জ্ঞান উৎপন্ন হবে। তো বুদ্ধ তাদেরকে বলতেছেন, হে অম্বট্ট, জগতে তথাগতের আবির্ভাব হয় যিনি অর্হৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যা আচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর ধর্মপুরুষ সারথী দেব মনুষ্যগণের শাস্তা বুদ্ধ ভগবান। তিনি দেবলোক, মারলোক, ব্রহ্মলোক, শ্রমণ, ব্রাহ্মণমণ্ডল, জীবলোক, দেবাজ্ঞা ও অপরাপর মনুষ্যগণ সহ এই সমগ্র জগৎ স্বয়ং অভিজ্ঞানের প্রত্যক্ষ করে উহার স্বরূপ প্রকাশ করেন। তিনি ধর্মোপদেশ প্রদান করেন যার আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ, যা অর্থযুক্ত ও ব্যঞ্জনযুক্ত।
তিনি সর্বাঙ্গ পরিপূর্ণ ও পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করেন। সেই ধর্ম কোনো এক গৃহপতি কিংবা গৃহপতি পুত্র অথবা অপর কোনো কুলে জাত ব্যক্তি শুনেন, তিনি সেই ধর্ম শুনে তথাগতের প্রতি শ্রদ্ধাবান হন। তিনি সেই শ্রদ্ধা সম্পদে সমন্বিত হয়ে প্রত্যবেক্ষণ করেন, মনে মনে চিন্তা করেন, গৃহবাস সবাত রাগ রজাকীর্ণ পথ প্রব্রজ্যা উন্মুক্ত আকাশ তুল্য। গৃহে বাস করে একান্ত পরিপূর্ণ, একান্ত পরিশুদ্ধ, শুভ্র সংকলিত ব্রহ্মচর্য আচরণ সুকর নয়। অতএব আমার পক্ষে দাড়ি মোছ কেটে, চুল টুল কেটে, অবচ্ছেদ করে, কাঁসায় বস্ত্রে দেহ আচ্ছাদন করে আগার থেকে অনাগারিক প্রব্রজ্যা গ্রহণ করা কর্তব্য। তিনি পরবর্তীকালে অল্প অথবা মহাভোগৈশ্বর্য ধন সম্পদ, অল্প অথবা বেশি জ্ঞাতি পরিজন পরিত্যাগ করে চুল দাড়ি কেটে কাঁসায় বস্ত্রে দেহ আচ্ছাদন করে আগার থেকে অনাগারিক রূপে প্রব্রজিত হন। এরূপে প্রব্রজিত হয়ে তিনি পাতিমুখ্য সংবরণ হয়ে, পাতিমুখ্য যেগুলো ভিক্ষুদের শীল সেগুলোর শীল পালন করে আচার গোচর সম্পন্ন হন। অনুমাত্র পাপেয় ভয়দর্শী হয়ে শিক্ষাপদসমূহ গ্রহণপূর্বক শিক্ষিত হতে থাকেন। কায় বাক্য দ্বারা কুশলকর্ম সমন্বিত হয়ে বিশুদ্ধভাবে জীবিকা নির্বাহ করে শীল সম্পন্ন হন। ইন্দ্রিয় সমূহে গুপ্তদ্বার ভোজনে মাত্রাজ্ঞ স্মৃতি সমন্বিত হয়ে, স্মৃতি সম্প্রজ্ঞান সমন্বিত হয়ে সন্তুষ্ট হয়ে অবস্থান করেন। ভিক্ষু এই রূপে শীল সম্পন্ন হয়ে থাকেন। ভট্ট এই শাসনস্থ ভিক্ষু প্রাণী হত্যা পরিহার করে তিনি প্রাণী হত্যা হতে সম্পূর্ণ বিরত, সমস্ত প্রাণী জগতের প্রতি দণ্ডহীন, শস্ত্রহীন, লজ্জাশীল, দয়াদ্র চিত্ত ও অনুকম্পা পরায়ণ হয়ে অবস্থান করেন। ইহাও তার শীল। অদত্ত গ্রহণ পরিহার করে তিনি অদত্ত গ্রহণ হতে সম্পূর্ণ বিরত হন। অদত্ত গ্রহণ থেকে বিরত হয়ে তিনি সম্পূর্ণ শুদ্ধ জীবনযাপন করেন। প্রদত্ত গ্রাহক দত্ত প্রত্যাশী, অচূর্য ও সূচি শুভ্র চিত্তে অবস্থান করেন। ইহাও তার শীল। অব্রহ্মচর্য পরিহার পূর্বক তিনি ব্রহ্মচারী হন। গ্রাম্য হীন মৈথুন ধর্ম হতে সম্পূর্ণ বিরত, অসংশ্লিষ্ট, ইহাও তার শীল। মিথ্যা বাক্য পরিহার করে তিনি মিথ্যাবাসন হতে সম্পূর্ণ বিরত, সত্যবাদী, সত্যসন্ধ, স্থির প্রতিজ্ঞ, বিশ্বস্ত ও জগতে অবিসংবাদী হন। ইহাও তার শীল। পিশুন বাক্য পরিহার করে পিশুন বাচন হতে সম্পূর্ণ বিরত হন। তিনি এখানে শুনে ওখানে বলেন না, ইহাদের বেদের জন্য অথবা অন্যত্র শুনে এদেরকে বলেন না, ইহাদের বেদ করার জন্য মনোভাব পোষণ করেন না, বেশ সৃষ্টির জন্য চেষ্টা করেন না। কলহকারীদের মধ্যে তিনি সন্ধি স্থাপিতা, মৈত্রীপরায়ণ ব্যক্তিদের মধ্যে উৎসাহদাতা, একতা প্রিয়, একতারত, একতাবিলাসী এবং একতা কারক কথায় বলেন। পরুষ বাক্য পরিহার করে ভিক্ষু পরুষ বাক্য হতে সম্পূর্ণ বিরত হন। যে বাক্য নির্দোষ, শ্রুতিমধুর, প্রেমনীয়, হৃদয়গ্রাহী, সদত্বপূর্ণ, বহুজন প্রিয় নাগরিক ভাষা ব্যবহার করেন, ইহাও তার শীল। সম্প্রলাপ পরিহার করে সে ভিক্ষু সম্প্রলাপ হতে সম্পূর্ণ বিরত হন। তিনি কালবাদী, ভূতবাদী, অর্থবাদী, ধর্মবাদী ও বিনয়বাদী। যথাসময় উপমা পরিচ্ছেদ অর্থসহ সার গর্ব বাক্যই বলে থাকেন, ইহাও তার শীল। ভিক্ষু বীজ এবং উদ্ভিদ সমূহের ছেদন বেদন বিনষ্টমূলক কার্যাদি হতে সম্পূর্ণ বিরত, ইহাও তার শীল। ভিক্ষু একবেলা মাত্র আহার করেন। বিকাল মধ্যাহ্নের পর ভোজন হতে সম্পূর্ণ বিরত। রাতে উপবাস পালন করেন। নৃত্য গীত বাদ্য বিসুখ দর্শনাদি হতে সম্পূর্ণ বিরত। পুষ্পমালা সুগন্ধি দ্রব্য বিলেপনাদি ব্যবহার এবং মণ্ডন ও বিভূষণ হতে সম্পূর্ণ বিরত। উচ্চশয্যা ও মহাশয্যায় শয়ন উপবেশন হতে সম্পূর্ণ বিরত। সোনা রূপা হীরা আদি মণিমুক্তা হতে সম্পূর্ণ বিরত। অপক্ষ বা অপাচিত ধান ও যাবতীয় শস্য গ্রহণ সম্পূর্ণ বিরত থাকেন। অপক্ষ মাংস মাছ গ্রহণে সম্পূর্ণ বিরত। ভিক্ষু স্ত্রী কুমারী গ্রহণে সম্পূর্ণ বিরত হন। দাস দাসী অজমেষাদি গ্রহণে সম্পূর্ণ বিরত। মুরগি শূকর গরু হাতি ঘোড়া ক্ষেত বাস্তুবিটা জায়গা জমি সব কিছু থেকে সম্পূর্ণ বিরত, এগুলো গ্রহণ করেন না। সংবাদপত্র আদি আনা নেওয়া ইত্যাদি নানা প্রকার দূতের কাছ থেকে সম্পূর্ণ বিরত। ক্রয় বিক্রয় হতে সম্পূর্ণ বিরত। তুলাকূট মাংসকূট কাংসকূট মানকূট কাজে সম্পূর্ণ বিরত। ঘুষ গ্রহণ প্রবঞ্চনা মায়া কুটিলতা হতে সম্পূর্ণ বিরত।
ছেদন, প্রহার, বন্ধন, গ্রাম লুণ্ঠন আদি দুঃসাহসিক কাজ থেকে ভিক্ষু সম্পূর্ণরূপে বিরত হন, ইহাও তার শীল। অম্বট্ট কোনো কোনো পূজনীয় শ্রমণ ব্রাহ্মণ যারা মুনি ঋষি আছে, তারা শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করে। তারা যেমন মূল বীজ, স্কন্দ বীজ, পর্ব বীজ, অগ্র বীজ, ফল বীজ বেদে 5 প্রকার বীজ, এরকম অন্য বীজ এবং তদুদ্ভূত উদ্ভিদসমূহ ছেদন বেদনাদি বিনষ্টমূলক কাজে রত হয়ে বাস করেন। কিন্তু ভিক্ষু এরূপ বীজ উদ্ভিদসমূহ ছেদন বেদনাদি বিনষ্টমূলক কাজ হতে সম্পূর্ণ বিরত, ইহাও তার শীল। কোন কোন শ্রামণ ব্রাহ্মণ মুনি ঋষি শ্রদ্ধাদত্ত ভোজন আদি উপভোগ করে। তারা যেমন অন্ন সন্নিধি, পান সন্নিধি, বস্ত্র সন্নিধি, শয্যা সন্নিধি, গন্ধ দ্রব্য সন্নিধি, আমিষ ডাল চাল আদি সন্নিধি ইত্যাদি বা এরূপ অন্য অনেক প্রকার সন্নিধি করে তারা পরিভোগরত হয়ে বাস করেন। কিন্তু ভিক্ষু তেমন সন্নিধি পরিভোগ করে বাস করেন না, তা থেকে সম্পূর্ণ বিরত হন, ইহাও তার শীল। কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণেরা শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করে। তার যেমন নাচ গান, বাদ্য বাজনা, আখ্যান, করতাল, বেতাল, কুম্ভতাল, নরনারীর খমনীয় চিত্র, লোহগোলক ক্রীড়া, বংশক্রীড়া, দোবন, হাতি যুদ্ধ, ঘোড়া যুদ্ধ, মহিষের যুদ্ধ, বৃষের যুদ্ধ, ছাগলের যুদ্ধ, মেষের যুদ্ধ, মুরগির যুদ্ধ, পাখির যুদ্ধ, দণ্ডযুদ্ধ, মুর্শিযুদ্ধ, মল্লযুদ্ধ, সংগ্রাম, সৈন্য গণনা, সৈন্যব্যূহ, অনেক দর্শনাদি এইরূপ অন্য ও অনেক প্রকার বিসুখ দর্শনরত হয়ে বাস করেন। কিন্তু ভিক্ষু তেমন বিসুখ দর্শনে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। কোন কোন শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি পরিভোগ করে প্রমাদকর জুয়া ক্রীড়ারত হয়ে বাস করেন। যেমন অষ্টক পদ, দশক পদ, আকাশে পরিহার পরে শান্তিকাং, অনেক প্রকার নানা রকম ক্রীড়া এগুলা করে। ধনুক ক্রীড়া, আক্ষরিক ক্রীড়া, বাদ্যযন্ত্র ক্রীড়া ইত্যাদি ইত্যাদি এরকম অনেক নানা রকম ক্রীড়া রত হয়ে বাস করেন। কিন্তু ভিক্ষু তেমন প্রমাদজনক জুয়া ক্রীড়া হতে সম্পূর্ণ বিরত হন, ইহাও তার শীল। কোন কোন শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজন আদি উপভোগ করে। তারা যেমন উচ্চশয্যা মহাশয্যা ব্যবহার করে বাস করেন, আসন্দি ব্যবহার করেন, পালং ব্যবহার করেন, দীর্ঘলমের গালিচা ব্যবহার করেন, বিচিত্র উন্নাময় আস্তরণ ব্যবহার করেন, উন্নাময় শ্বেত আস্তরণ ব্যবহার করেন, ঘন পুষ্পযুক্ত উন্নাময় আসন, তুলাপূর্ণ আসন, সিংহ বাঘ ভাল্লুকাদি রূপ বিচিত্রিত উন্নাময় আসন, উভয় দিকে ঝালরযুক্ত উন্নাময় আসন, একদিকে ঝালরযুক্ত উন্নাময় আসন, রত্নাবসান রেশমি আসন, রত্নাবসান রেশমি সুতার সেলাই করা আসন, অতি বড় উন্নাময় আস্তরণ, হাতি ঘোড়া আদি পিঠে পাতানোর আস্তরণ, রথে পাতানোর আস্তরণ, অজিন মৃগচর্ম দ্বারা মঞ্চ বা খাটের সমান করে সেলাই করা আস্তরণ, কলা জাতীয় মৃগচর্মের আস্তরণ, উপরে রক্তবর্ণ বিধানযুক্ত আস্তরণ, মাথা ও পায়ের দিকে রক্তবর্ণ বালিশ ইত্যাদি এরূপ অন্য প্রকার উচ্চসজ্জা মহাসজ্জা ব্যবহার করেন। কিন্তু ভিক্ষু তেমন উচ্চসজ্জা মহাসজ্জা ব্যবহারে সম্পূর্ণ বিরত, ইহাও তার শীল। কোন কোন শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজন আদি উপভোগ করে। তারা যেমন মণ্ডন বিভূষণকর দ্রব্যাদি ব্যবহার করে বাস করে থাকেন। উচ্ছাদন, পরিমর্দন, স্নান, সম্বাহন, আদর্শ, অঞ্জন, মালা, বিলেপন, মুখচূর্ণ, মুখলেপন, হস্তাবরণ, শিকাবর্ধন, ছুরিকাধারণ, স্ত্রী পুরুষের ছবি অঙ্কিত বোতল, অসি, তলোয়ার, বিচিত্র ছাতা, বিচিত্র জুতা, খড়ম, পাগড়ি, মণি, চামর, শ্বেত কাপড়, দীর্ঘ ঝালরযুক্ত কাপড় ইত্যাদি এই প্রকার অন্য অনেক প্রকার মণ্ডন বিভূষণ বিষয়ক দ্রব্য সম্ভার ব্যবহার করেন। কিন্তু ভিক্ষু এরকম মণ্ডন বিভূষণ দ্রব্য অনুভুক্তি হতে সম্পূর্ণ বিরত হন, ইহাও তার শীল। এরকম জিনিস আগে ব্যবহার করতো, ইতিহাসে লেখা আছে অনেক ভিক্ষুরা খাড়াপ্পা, পুংরি, হানিপ্পা পুংরি যেগুলো বলা হতো আজ থেকে 200 বছর আগে, এগুলো তখন ব্যবহার করতো, ইতিহাসে আছে অনেক বান্তারা এগুলো ব্যবহার করতো। এগুলো থেকে ভিক্ষু বিরত থাকেন, বুদ্ধ বলতেছেন আর কি। কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি ভোগ করে এরূপ 30 জন কথাও বলে থাকেন। যেমন চোরের কথা, রাজকথা, মহামৃত্য কথা, সেনা কথা, যুদ্ধ কথা, অন্ন কথা, পানীয় কথা, বস্ত্র কথা, শয়ন কথা, মালা গন্ধদ্রব্য কথা, জ্ঞাতি কথা, যান কথা, গ্রাম কথা, নিগম কথা, নগর কথা, জনপদ কথা, স্ত্রী পুরুষ, কুমার কুমারী, সুর কথা, বীর কথা, রতিপতি কথা,
পথের কথা, জলঘাটের কথা, পানি হরণকারীর কথা, পূর্বপ্রেত কথা, নানা প্রকার নিরর্থক কথা, লোকাখ্যায়িকা, সমুদ্র আখ্যায়িকা, বাবা বব, বৃদ্ধি হানি ইত্যাদি ইত্যাদি এরকম অনেক প্রকারের তিরস্চীন কথা বলে থাকেন। ভিক্ষু এইরূপ তিরস্চীন আলাপে সম্পূর্ণ বিরত হন, এরকম কথা তারা বলেন না, ইহাও তার শীল। কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজন আদি উপভোগ করে, তারা এরূপ বিগ্রাহিক বিবাদকর কথায় লিপ্ত হয়ে থাকে অনেক সময়। তুমি এরকম ধর্মবিনয় জানো না, আমি এই ধর্মবিনয় জানি, আমি এই ধর্মবিনয় জানি, তুমি এই ধর্মবিনয় কীভাবে জানবে? তুমি মিথ্যা পথাবলম্বী, আমি সম্যক পথাবলম্বী, আমার বাক্য শ্লিষ্ট, তোমার বাক্য অশ্লিষ্ট, তোমার বহুদিনের সুঅভ্যস্ত বিষয়ে আমি এক কথাই উল্টিয়ে দিলাম, তুমি কিছু জানো না, ভণ্ড, আমি তোমার প্রতি বাধা আরোপ করলাম, তুমি নিগৃহীত, দোষমোচনাত্মক বিচরণ করো, যদি পারো দোষখণ্ডন করো, ইত্যাদি ইত্যাদি এরূপ অন্যান্য অনেক অহংকারমূলক বিজ্ঞাহিক কথা। ভিক্ষু এরূপ কোনো কথা বলেন না, এরূপ কথা থেকে ভিক্ষু সম্পূর্ণ বিরত থাকেন, ইহাও তার শীল। কোনো কোনো পূজনীয় যারা জনসমাজে বিচরণ করেন, ভিক্ষু শ্রামণ ব্রাহ্মণ, তারা শ্রদ্ধাদত্ত ভোজন আদি ভোগ করে রাজাদের, মহামাত্যদের, কুমারদের, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, গৃহপতিদের, এখানে আসো, এখানে যাও, ইহা নিয়ে যাও, অমুক স্থানে কাজে যেতে হবে, অমুক স্থানে নিয়ে যেতে হবে, ওখান থেকে নিয়ে আসতে হবে ইত্যাদি, অথবা অন্য কোনো ছোট বড় দূতর কাজে, দূতকর্ম নিযুক্ত হয়ে বাস করেন টাকার আশায়, লাভের আশায়। কিন্তু ভিক্ষু এরকম ছোট বড় দূতের কাজে বিরত থাকেন, এগুলো করেন না, সম্পূর্ণ বিরত হন, ইহাও তার শীল। কোনো কোনো ভিক্ষু শ্রমণ মুনি, ঋষি সন্ন্যাসী, ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজন আদি ভোগ করে কুহকীন, লৌকিক, নৈমিত্তিক, নিষ্পেষিক ও লাভ অন্বেষণকারী হয়ে বাস করেন। কিন্তু ভিক্ষু এরূপ কুহনা লপনা হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। অম্বট্ট কোনো কোনো বদন্ত শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করে এরূপ স্বর্গ মুখ্য মার্গে তিরস্চীন বিদ্যাবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ করেন। মিথ্যা জীবন উপায় যারা সম্যক প্রতিপন্ন নয়, সেরকমভাবে জীবিকা নির্বাহ করেন। অঙ্গশাস্ত্র, নিমিত্তশাস্ত্র, উৎপাত, সম্নতত্ত্ব, লক্ষণতত্ত্ব, মুশিকার চিহ্ন, অগ্নিহোম, দর্বিহোম, তুষহোম, কানহাহোম, তণ্ডুল হোম, সর্পী হোম, তৈলহোম, মুখহোম, লোহিত হোম, অঙ্গবিদ্যা, বাস্তুবিদ্যা, ক্ষেত্রবিদ্যা, শিববিদ্যা, বুধবিদ্যা, বুড়িবিদ্যা, অহিবিদ্যা, বিষবিদ্যা, বিচ্ছিকবিদ্যা, মুশিকবিদ্যা, পশুপক্ষীবিদ্যা, কাকবিদ্যা, পক্ষধ্যান, স্বর পরিত্রাণ, মৃগচর্মবিদ্যা ইত্যাদি এরকম অন্য তিরস্চীন বিদ্যাও তারা শিক্ষা করেন। কিন্তু ভিক্ষু এরূপ স্বর্গ মুখ্য মার্গের তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। কোনো কোনো বদন্ত শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজন আদি পরিভোগ করে এরূপ স্বর্গমুখে মার্গের তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ করে থাকেন। মণিলক্ষণ, বস্ত্রলক্ষণ, দণ্ডলক্ষণ, শস্ত্রলক্ষণ, অশীলক্ষণ, স্বরলক্ষণ, ধনুলক্ষণ, স্ত্রী পুরুষ, কুমার কুমারী, দাস দাসী লক্ষণ, হাতি ঘোড়া, গরু ছাগল মহিষ এগুলো লক্ষণ, তারপরে কুকুর, ছাগল, পাখি, গুইসাপ এগুলো লক্ষণ, কর্ণিকা, কচ্ছপ, হরিণ এগুলো লক্ষণ ইত্যাদি এরকম এরকম আরও অন্যান্য অনেক লক্ষণ বিদ্যাও তারা শিক্ষা করেন। কিন্তু ভিক্ষু এইরূপ স্বর্গ মুখ্য মার্গের তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করে এরূপ স্বর্গ মুখ্য মার্গে তিরস্চীন বিদ্যা অবলম্বনে জীবিকা নির্বাহ করে থাকেন, জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ করেন আর কি। রাজাদের নির্গমন হবে, রাজাদের অনির্গমন হবে, গেলে কুসাত হবে, আসলে এরকম সময় আসলে তার উন্নতি হবে এরকম আর কি। অভ্যন্তরস্থ রাজাগণ আক্রমণ করবেন, বাইরের রাজাগণ পলায়ন করবেন, বাইরের রাজাদের আক্রমণ হবে, অভ্যন্তর রাজাদের পলায়ন হবে, অভ্যন্তরস্থ রাজাদের জয় হবে, বাইরের রাজাদের পরাজয় হবে, বাইরের রাজাদের জয় হবে, ভেতরের রাজাদের পরাজয় হবে, এইরূপে এই পক্ষের জয় হবে, অপর পক্ষে পরাজয় ঘটবে ইত্যাদি ইত্যাদি এরকম আরও অনেক প্রকার
বিদ্যা অবলম্বন করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ভিক্ষু এইরূপ স্বর্গ মুখ্য মার্গের তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। কোনো কোনো সমান ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত অন্ন বস্ত্র আদি উপভোগ করে, এরূপ স্বর্গ মুখ্য মার্গে তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা মিথ্যা জীবিকা নির্বাহ করেন। যেমন চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, নক্ষত্রগ্রহণ হবে, অপথে গমন হবে, নক্ষত্রের দিকে যথানির্দিষ্ট পথে গমন হবে, উহাদের অপথে গমন হবে, অমুক সময়ে উল্কাপাত হবে, দিগদাও হবে, ভূমিকম্প হবে, মেঘগর্জন হবে, বিজলি মারবে, সূর্য গ্রহণ নক্ষত্রগণের উদয় অস্ত মলিনতা অথবা বিশুদ্ধি হবে, এরূপ ফলদায়ক চন্দ্র সূর্য গ্রহণে হবে, এরকম হবে, এরূপ ফলদায়ক নক্ষত্রযোগ হবে, চন্দ্র সূর্য নক্ষত্রগণের পথ গমনে অপথ গমনে এরূপ শুভ অশুভ ফল হবে, এই উল্কাপাতে এই ফল হবে, এই দিগদাহে এই ফল হবে, এই প্রকার ফলদায়ক ভূমিকম্প হবে, এরূপ ফলদায়ক মেঘগর্জন হবে, চন্দ্র সূর্য নক্ষত্রগণের উদয়ে অস্তগমনে মলিনতায় বিশুদ্ধতায় এই ফল হবে ইত্যাদি, বা এরূপ অন্য অনেক প্রকার কর্ম করে, অনেক প্রকারের জীবিকা নির্বাহ করে থাকে মিথ্যাভাবে। কিন্তু এই শাসনস্থ ভিক্ষু এরকম স্বর্গ মুখ্য মার্গের তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত অন্ন বস্ত্র আদি পরিভোগ করে, স্বর্গ মুখ্য মার্গের তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ করে থাকেন। অনেকে বলেন সুবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, সুভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে, ভয় থাকবে না, রোগ হবে, আরোগ্য হবে, হস্তমুদ্রা গণনা সংখ্যান কবিতা রচনা লোকায়ত ইত্যাদি ইত্যাদি, এরূপ আরও অনেক প্রকার দ্বারা জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু এই শাসনস্থ ভিক্ষু এরূপ স্বর্গ মুখ্য মার্গে তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজন আদি উপভোগ করে, স্বর্গ মুখ্য মার্গে তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ করেন। আবাহন, বিবাহন, সম্বোধন, বিবোধন, সংকিরণ, বিকিরণ, শুভকরণ, দুর্ভোগকরণ, বিরুদ্ধ গর্ভকরণ, জিহ্বা নিবন্ধন, হনুসংহনন, হস্তাভিজপ্পন, হনুজপ্পন, কর্ণজপ্পন, আদর্শ প্রশ্ন, কুমারিক প্রশ্ন, দেব প্রশ্ন, জীবিকাত্ব, আদিত্য পরিচর্যা, মহাব্রহ্ম পরিচর্যা, মুখ্যতে অগ্নিপ্রজ্বলন, শ্রী আনয়ন ইত্যাদি এরকম অন্যান্য আরও অনেক প্রকার বিদ্যা দ্বারা জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু ভিক্ষু এরূপ তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। কোনো কোনো পদন্ত পূজনীয় শ্রামণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত অন্নবস্ত্র আদি পরিভোগ করে, এরূপ স্বর্গ মুখ্য মার্গে তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ করেন, যথা শান্তি সস্তায়ন কর্ম, প্রণিধি কর্ম, ভূত কর্ম, ভূরি কর্ম, নপুংসককে পুরুষ করা, পুরুষকে নপুংসক করা, বাস্তুকর্ম, বাস্তু পরিকর্ম, আচমন, স্নান করান, অগ্নিহোম, বমন, বিরোচন, ঊর্ধ্ব বিরোচন, অধবিরোচন, শির বিরোচন, কর্ণতৈল পাক, নেত্র তর্পণ, নৈশ্যকর্ম, খার অঞ্জন, শীতল অঞ্জনকরণ, হালক্য, শল্য চিকিৎসা, শিশু চিকিৎসা, মূল বৈশিষ্ট্যসমূহের প্রয়োগ, ওষুধের প্রতিমক্ষণ ইত্যাদি ইত্যাদি অনেক প্রকার মিথ্যা জীবিকা দ্বারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু ভিক্ষু এইরূপ স্বর্গ মুখ্য মার্গে তিরস্চীন বিদ্যা অবলম্বনে মিথ্যা জীবন উপায় দ্বারা জীবিকা নির্বাহ হতে সম্পূর্ণ বিরত হয়, ইহাও তার শীল। আম্বট্ট এইরূপ শীলসম্পন্ন ভিক্ষু সেই শীল সংবরণ হেতু আর কোথাও ভয় দর্শন করেন না, ভয় পান না। যেমন আম্বট্ট নিহত শত্রু ক্ষত্রিয় মুদ্রাভিষিক্ত হলে কোথাও শত্রু ভয়ে ভীত হন না তিনি। সেইরূপ শীল সম্পন্ন ভিক্ষু শীল সংবরণ হেতু আর কোথাও ভয় দর্শন করেন না। তিনি এইরূপ আর্যশীল সমষ্টিতে সমন্বিত হয়ে আধ্যাত্মে অনবদ্য সুখ অনুভব করেন। অম্বট্ট ভিক্ষু এইরূপেই শীল সম্পন্ন হয়ে থাকেন। হ্যাঁ অম্বট্ট, এরপর তিনি কাম হতে বিভক্ত হয়ে, অকুশল ধর্ম হতে বিভক্ত হয়ে সবিতর্ক সবিচার বিবেকজ প্রীতি সুখমণ্ডিত প্রথম জ্ঞান লাভ করে বিহার করেন, অবস্থান করেন। তিনি এই দেহকে বিবেকজ প্রীতি সুখ দ্বারা প্লাবিত করেন।
সিক্ত করেন, পরিপূর্ণ করেন, পরিস্ফুরিত করেন। তার দেহের কোনো অংশই বিবেকজ প্রীতিসুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর যেরূপ কোনো দক্ষ স্নাপক অথবা স্নাপকের অন্তর্বাসী কংসার থালে স্নানচূর্ণ বিকীর্ণ করে গুঁড়া করে উহা পানি দিয়ে অল্পে অল্পে ভিজিয়ে নিয়ে ওই স্নানপিণ্ডে দেহানুগত দেহাভিভূত স্নেহময় হয়, কিন্তু উহা হতে স্নেহের নিঃস্রাপ হয় না। সেরূপে ভিক্ষু এই দেহকে বিবেকজ প্রীতিসুখ দ্বারা প্লাবিত করেন, সিক্ত করেন, পরিপূর্ণ করেন, পরিস্ফুরিত করেন। তার দেহের কোনো অংশই বিবেকজ প্রীতিসুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর ভিক্ষু বিতর্ক বিচারের উপশমে আধ্যাত্ম সম্প্রসাদী চিত্তের একীবা পানায়নকারী অবিতর্ক অবিচার সমাধিজ প্রীতিসুখ মণ্ডিত দ্বিতীয় দেহ লাভ করে বিহার করেন। এই দেহকে সমাধিজ প্রীতিসুখ দ্বারা প্লাবিত করেন, সিক্ত করেন, পরিপূর্ণ করেন, পরিস্ফুরিত করেন। তার দেহের কোনো অংশ সমাধিজ প্রীতিসুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর কোনো গভীর জলাশয় আছে মনে করো, উহার নিম্নস্থ উৎস হতে জল উদ্গত হয়। ওর পূর্বে, পশ্চিমে, উত্তরে কিংবা দক্ষিণে জলের প্রবেশদ্বার নাই। সময়ে সময়ে বর্ষার ধারাও উহার উপরে বর্ষিত হয় না, তবুও সে জলাশয় হতে শীতল বাড়ি দ্বারা ঊর্ধ্বে উত্থিত হয়ে ওই জলাশয়কে প্লাবিত করে, সিক্ত করে, পরিপূর্ণ করে, পরিস্ফুরিত করে। উহার কোনো অংশই শীতল বাড়ি দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর এইরূপে ভিক্ষু এই দেহকে সমাধিজ প্রীতিসুখ দ্বারা প্লাবিত করেন, সিক্ত করেন, পরিপূর্ণ করেন, পরিস্ফুরিত করেন। তার দেহের কোনো অংশই সমাধিজ প্রীতিসুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর ভিক্ষু প্রীতিতেও বিরাগী উৎপন্ন করে, বৈরাগ্যভাব উৎপন্ন করে, উপেক্ষা সম্পন্ন হন, স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হয়ে বিহার করেন। তিনি কায়ে সুখ অনুভব করেন। যেই সুখ সম্বন্ধে আর্যগণ বলে থাকেন উপেক্ষক, স্মৃতিমান, সুখবিহারী, এবং এই রূপে তৃতীয় দেহ লাভ করে অবস্থান করেন। তিনি এই দেহকে প্রীতিরহিত সুখ দ্বারা প্লাবিত করেন, সিক্ত করেন, পরিপূর্ণ করেন, পরিশুদ্ধ করেন, পরিস্ফুরিত করেন। তার দেহের কোনো অংশই প্রতিরহিত সুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর যেরূপ উৎপুল সরোবর, পদ্ম সরোবর, পুণ্ডরিক সরোবরে জাত সমুদয় উৎপুল অথবা পদ্ম অথবা পুণ্ডরিক জলে জাত, জলে বর্ধিত হয়ে জল হতে ঊর্ধ্বে উত্থান করে না, জল হতে পুষ্টি গ্রহণ করে, এবং যেরূপ উহাদের শীর্ষ হতে মূল পর্যন্ত শীতল বাড়ি দ্বারা প্লাবিত হয়, সিক্ত হয়, পরিপূর্ণ হয়, পরিস্ফুরিত হয়, উহাদের কোনো অংশই শীতল বাড়ি দ্বারা অব্যাপ্ত থাকে না। সেরূপই নম্বর ভিক্ষু এই দেহকে প্রীতিরহিত সুখ দ্বারা প্লাবিত করেন, সিক্ত করেন, পরিপূর্ণ করেন, পরিস্ফুরিত করেন। তার দেহের কোনো অংশই প্রীতিরহিত সুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর ভিক্ষু সুখ ও দুঃখের উভয়ই বর্জন করেন। পূর্বেই সমনুষ্য দমনুষ্যের তিরোভাব সাধন করে, না দুঃখ না সুখ রূপ উপেক্ষা ও স্মৃতি দ্বারা পরিশুদ্ধ চিত্তে চতুর্থ জ্ঞান লাভ করে বিরাজ করেন। তিনি এই পরিশুদ্ধ পর্যাবদাত চিত্তের দ্বারা দেহকে স্ফুরিত করে উপবিষ্ট হন। তার দেহের কোনো অংশই পর্যাবদাত চিত্তের দ্বারা অব্যাপ্ত থাকে না। নম্বর যেরূপ কোনো পুরুষ, কোনো মানুষ নির্মল শুভ্র বস্ত্র দ্বারা মাথা ঢাকা হয়ে মাথা ঢেকে অবস্থায় বসে থাকে, তার দেহের কোনো অংশই নির্মল শুভ্র বস্ত্র দ্বারা অব্যাপ্ত থাকে না। সেরূপ ভিক্ষু পরিশুদ্ধ পর্যাবদাত চিত্তের দ্বারা দেহকে স্ফুরিত করে উপবিষ্ট হন। তার দেহের কোনো অংশই পরিশুদ্ধ পর্যাবদাত চিত্তের দ্বারা অব্যাপ্ত থাকে না। এই রূপেই আচরণ সম্পত্তি হয়, অর্থাৎ এগুলো প্রথম ধ্যান, তৃতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এগুলো সব আচরণ সম্পত্তি হিসাবে হয় আর কি ভিক্ষুটির। এই রূপে চিত্তের সেই সমাহিত পরিশুদ্ধ পর্যাবদাত অনঙ্গন উপক্লেশ বিগত মৃদুভূত কমনীয় স্থিত আনঞ্জা প্রাপ্ত অবস্থায় তিনি মনোময় কায়ের নির্বাণ অভিমুখে চিত্তকে নমিত করেন। তিনি এই কায় হতে ভিন্ন অপর এক রূপী মনোময় সর্বাঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন সর্ব ইন্দ্রিয় যুক্ত কায় নির্মাণ করেন। নম্বর কোনো পুরুষ মুঞ্জ হতে স্বর নিষ্কাশিত করলে তার মনে এরূপ হতে পারে, ইহা মুঞ্জ, ইহা ঈশিকা,
মুঞ্জ এক প্রকার দ্রব্য, ঈশিকা অন্য প্রকার, কিন্তু মুঞ্জ হতে ঈশিকা বের হয়েছে। বট কোনো পুরুষ কোষ থেকে তলোয়ার নিষ্কাশিত করলে, বের করলে তার মনে হতে পারে ইহা তলোয়ার, ইহা খোলস, কোষ আর কি। অবশ্যি এক প্রকার, তার তলোয়ারটা এক প্রকার দ্রব্য, ওই খোলটি, কোষটি অন্য প্রকার, কিন্তু কোষ হতেই অসিটি বের হয়েছে, তলোয়ারটি বের করা হয়েছে। বট কোনো মানুষ বাক্স থেকে সাপ বের করলে তার মনে এরূপ হতে পারে ইহা সাপ, ইহা জুড়ি। এটি একটি সাপ আর অন্যটি হলো জুড়ি, কিন্তু জুড়ি থেকেই সাপটি বের হয়েছে। অম্বট এইরূপেই ভিক্ষু চিত্তের সমাহিত পরিশুদ্ধ ঋদ্ধি কায় দ্বারা, ঋদ্ধির দ্বারা অন্য একটি কায় নির্মাণ করেন, দিব্য কায় নির্মাণ করেন। অম্বট চিত্তের সেই সমাহিত পরিশুদ্ধ পর্যাবদাত অনঙ্গন উপকলেশ বিগত মৃদুভূত কমনীয় স্থিত আনন্দপ্রাপ্ত অবস্থায় তিনি ঋদ্ধিবর্ধনের অভিমুখে চিত্তকে নমিত করেন। তিনি বহুবিধ ঋদ্ধিপ্রাপ্ত হন, এক হয়েও বহু হতে সক্ষম হন, বহু হয়েও পুনরায় আবার এক হতে সক্ষম হন। তার আবির্ভাব ও তিরোভাব হয়। আকাশে গমনাগমনের নিয়ে তিনি বৃত্তি প্রাকার পর্বতের গা ভেদ করে অপর পারে অবাধে গমন করেন। জলে ডুব দেওয়ার ন্যায় তিনি ভূমিতে, পাথরে, কঙ্করে, মাটিতে ডুব দিতে পারেন। তিনি ভূমিতে চলাচলের ন্যায় পানিতে চলাচল করতে পারেন। তিনি পাখির ন্যায় আকাশে, শূন্য আকাশে বিচরণ করতে পারেন। মহাপরাক্রমশালী, মহাবলশালী চন্দ্র সূর্যকে তিনি নিজের হাতে স্পর্শ করতে পারেন, পরিমর্দন করতে পারেন। সশরীরে তিনি ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন। ইহাও তার সম্পদ। অম্বট যেরূপ দক্ষ কুম্ভকার অথবা তার অন্তেবাসী সুপ্রস্তুত মাটি থেকে ইচ্ছে মতো পাত্রাদি নির্মাণ করে, দ্রব্যাদি নির্মাণ করে, সেরূপ কোনো দক্ষ গজদন্ত শিল্পী অথবা তার অন্তেবাসী সুপ্রস্তুত গজদন্ত থেকে ইচ্ছে মতো দ্রব্যাদি নির্মাণ করে। যেরূপ কোনো দক্ষ স্বর্ণকার অথবা তার অন্তেবাসী সুপ্রস্তুত স্বর্ণ থেকে ইচ্ছে মতো অলঙ্কারাদি নির্মাণ করে, তৈরি করে নেয়, এরূপই অম্বট ভিক্ষু চিত্তের সেই সমাহিত ঋদ্ধিশক্তি দিয়ে একটা ইচ্ছা মতো যা কিছু তাই করতে পারেন, ভেদ করতে পারেন, আকাশে পাখির মতো উঠতে পারেন, মাটিতে ডুব দিতে পারেন, পানির মতো, পানিতে মাটির মতো চলাচল করতে পারেন, দেওয়াল টেওয়াল পাহাড় পর্বত ভেদ করে চলে যেতে পারেন। এগুলো সব ঋদ্ধিময় দিয়ে সব কিছু তার আয়ত্তের মধ্যে আছে, তিনি তা করতে পারেন। ওই অবস্থায় ঋদ্ধিবর্ধনের অভিমুখে চিত্তকে তিনি নমিত করেন। তিনি বহুবিধ ঋদ্ধিপ্রাপ্ত হয়ে এক হয়ে বহু হন, বহু হয়ে এক হন, এরকম অনেক প্রকার ঋদ্ধি অনুভব করেন। চিত্তের সেই সমাহিত পর্যাবদাত অনক্ষণ উপকলেশ বিগত অবস্থায় তিনি দিব্য স্রোতের দিকে চিত্ত নমিত করেন। তিনি দিব্য বিশুদ্ধ অলৌকিক সূত্র দ্বারা, দিব্য কর্ণ দ্বারা দূরস্থ নিকটস্থ দেবতা বা মানুষের উভয় শব্দ শুনেন। অম্বট যেরূপ কোনো পথচারী মানুষ বেরি শব্দ, ডোলের শব্দ, মাইকের শব্দ, শঙ্খ শব্দ, ডিন্ডিম শব্দ শুনলে মনে করেন এটা ডোলের শব্দ, এটা মৃদঙ্গের শব্দ, এটা শঙ্খ পর্ণব ডিন্ডিমের শব্দ, সেরূপ ভিক্ষু চিত্তের সেই সমাহিত অবস্থার দ্বারা দূরের কাছের দেবতার মানুষের শব্দ শুনতে পারেন। ওই অবস্থায় দিব্য সূত্রের দিকে তিনি চিত্তকে নমিত করেন। তিনি দিব্য দৃষ্টি দিয়ে বিশুদ্ধভাবে দেবতা মনুষ্যের শব্দ শ্রবণ করেন। চিত্তের সেই সমাহিত অবস্থায় তিনি চেত পর্যায় জ্ঞানের দিকে চিত্তকে নমিত করেন। তিনি স্বচিত্ত দ্বারা অপরের সত্যগণের, অপর মনুষ্যগণের চিত্ত জানতে পারেন। স্বরাগ চিত্তকে স্বরাগ চিত্তরূপে জানতে পারেন, বিতরাগ চিত্তকে বিতরাগ চিত্তরূপে জানতে পারেন, সদোষ চিত্তকে সদোষ চিত্তরূপে জানতে পারেন, বিতদোষ চিত্তকে বিতদোষ চিত্তরূপে জানতে পারেন, সমহ চিত্তকে সমহ চিত্তরূপে জানতে পারেন, বিতমহ চিত্তকে বিতমহ চিত্তরূপে জানতে পারেন, সংক্ষিপ্ত চিত্তকে সংক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্তকে বিক্ষিপ্ত চিত্তরূপে জানতে পারেন, মহৎগত চিত্তকে মহৎগত চিত্ত, অমহৎগত চিত্তকে অমহৎগত চিত্ত, সাংসারিক চিত্তকে সাংসারিক চিত্ত,
অসাংসারিক চিত্তকে অসাংসারিক চিত্ত, অনুত্তর চিত্তকে অনুত্তর চিত্ত জানতে পারেন, সমাহিত চিত্তকে সমাহিত চিত্ত, অসমাহিত চিত্তকে অসমাহিত চিত্ত, বিমুক্ত চিত্তকে বিমুক্ত চিত্ত, অবিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্ত রূপে জানতে পারেন। নম্বরট যেরূপ কোনো বিলাসপ্রিয় স্ত্রী বা পুরুষ, তরুণ বা যুবা আয়নায় কিংবা পরিশুদ্ধ স্বচ্ছ পানির পাত্রে নিজের মুখের চেহারা দেখে উহা তিলযুক্ত হলে তিলযুক্ত রূপে জানতে পারে, অর্থাৎ এখানে তিল আছে, এখানে ময়লা আছে, এখানে একটা কালো কিছু আছে, সেরকমভাবে সে জানতে পারে। সেভাবে ভিক্ষুও ঋদ্ধি দিয়ে নিজের চিত্তের দ্বারা পরের চিত্ত জানতে পারেন। চিত্তের সেই সমাহিত অবস্থায় তিনি পূর্বজন্মের জ্ঞান আভিমুখে চিত্তকে নমিত করেন। তখন তিনি অনেক প্রকার পূর্ব জন্ম স্মরণ করেন। 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 4 জন্ম, 5 জন্ম, 10 জন্ম, 20 জন্ম, 40 জন্ম, 50 জন্ম, 100 জন্ম, 1000 জন্ম, 1 লক্ষ জন্ম, অনেক সংবত্ত কল্প, অনেক বিবর্ত কল্প, অনেক সংবত্ত বিবর্ত কল্প। অমুক স্থানে আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এই আহার ছিল, আমি এই প্রকার সুখ দুঃখ অনুভব করেছিলাম, আমার আয়ু বয়স এই পর্যন্ত ছিল, সেই স্থানকে চ্যুত হয়ে সেই স্থানে মৃত্যুবরণ করে আবার অমুক স্থানে আমি উৎপন্ন হয়েছিলাম, সেই স্থানে আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এই আহার ছিল, এই প্রকার সুখ দুঃখ আমি অনুভব করেছিলাম এবং আমার এই পর্যন্ত আয়ু ছিল, এরকম এত বছর পর্যন্ত আয়ু ছিল, সেই স্থান থেকে চ্যুত হয়ে এই স্থানে উৎপন্ন হয়েছি। এইরূপে বহু পূর্বজন্ম এবং ওই সকলের পূর্ণ বিবরণ স্মরণ করেন ওই ভিক্ষু। নম্বরট কোনো পুরুষ নিজের গ্রাম থেকে অন্য গ্রামে গেল, ওই গ্রাম থেকে অন্য গ্রামে গেল, ওই গ্রাম থেকে আবার নিজের গ্রামে ফিরে আসলো, তার মনে এরূপ হবে, আমি নিজের গ্রাম থেকে অমুক গ্রামে গিয়েছিলাম, ওই স্থানে এইরূপভাবে দাঁড়িয়েছিলাম, এইভাবে বসেছিলাম, ওইখানে বসেছিলাম, এরূপ কথা বলেছিলাম এর সাথে, এইরূপ নীরবতা অবলম্বন করেছিলাম, ওই গ্রাম থেকে অমুক গ্রামে আবার গিয়েছিলাম, সেখানে এইরূপভাবে দাঁড়িয়েছিলাম, এভাবে বসেছিলাম, এভাবে কথা বলেছিলাম, এভাবে নীরবতা পালন করেছিলাম, সেই গ্রাম থেকে আমি আবার নিজের গ্রামে ফিরে এসেছি। নম্বরট এইরূপে ভিক্ষু নিজের সেই সমাহিত চিত্তের দ্বারা অনেক অনেক পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। নিজের পূর্বজন্মের দিকে জ্ঞান আভিমুখে যখন চিত্তকে নমিত করেন, তিনি সেই জন্মান্তরের কাহিনী তার সম্মুখে বেশি উঠে তিনি স্মরণ করতে পারেন। চিত্তের সেই সমাহিত অবস্থায় তিনি সত্যগুণে চ্যুতি ও উৎপত্তির জ্ঞানাভিমুখে চিত্তকে নমিত করেন। তিনি বিশুদ্ধ লোকাতীত দিব্য চক্ষু দ্বারা সত্যগুণে চ্যুতি ও উৎপত্তি দর্শন করেন। কর্মানুযায়ী গতিপ্রাপ্ত সত্যগণের মধ্যে হীন ও উত্তমকে, সুবর্ণ ও দুর্বর্ণ বিশিষ্টকে, সুগত ও দুর্গতকে জানতে পারেন। বদ্রগণ এই সত্য কায়িক, বাচনিক ও মানসিক দুরাচার সম্পন্ন আর্যগণের অপবাদক মিথ্যা দৃষ্টি সম্পন্ন, মিথ্যা দৃষ্টি হতে উদ্ভূত কর্মপ্রাপ্ত, মরণান্তে দেহের বিনাশে এরা অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়েছে। কিন্তু এই সত্য কায়িক, বাচনিক ও মানসিক সদাচার সম্পন্ন, তারা আর্যগণের অপবাদ থেকে বিরত, সম্যক দৃষ্টি সম্পন্ন, সম্যক দৃষ্টি হতে উদ্ভূত কর্মপ্রাপ্ত, মরণান্তে দেহের বিনাশে এরা সুগতি প্রাপ্ত হয়ে স্বর্গলোকে উৎপন্ন হয়েছেন। এই রূপে তিনি বিশুদ্ধ লোকাতীত দিব্য চক্ষু দ্বারা জন্ম জন্মান্তরের গতি জানতে পারেন। কীভাবে কার কী হলো, কোথায় চ্যুতি উৎপত্তি জ্ঞান জানতে পারেন, কার জন্ম কোথায় হলো, কিভাবে হলো, কত রকমভাবে হলো, কোথা থেকে কোথা আসলো, কোথা থেকে কোথা মৃত্যুর পরে জন্ম নিচ্ছে, এগুলো জানতে পারেন। নম্বরট শৃঙ্গাটকে মধ্যস্থলে প্রাসাদ, ওই স্থানে দণ্ডায়মান হয়ে চক্ষুষ্মান মানুষ দেখতে পেল, মানুষেরা ঘরে প্রবেশ করতেছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পথে পদচারণা করতেছে, ওই 4 পথের মধ্যস্থলে ভূমিষ্ঠ রয়েছে, তার মনে এরূপ হবে, এই সকল মানুষ ঘরে প্রবেশ করেছে, এই সকল সিংহাটকের মধ্যস্থলে ভূমিষ্ঠ রয়েছে, অর্থাৎ 4 পথের মাথায় 3 পথের মাথায় বসে রয়েছে। সম্ভট্ট এই রূপে ভিক্ষু চিত্তের সেই সমাহিত অবস্থায় সত্যগণের চ্যুতি ও উৎপত্তির জ্ঞান আভিমুখে চিত্তকে নমিত করেন। তখন তিনি বিশুদ্ধ জ্ঞানে জানতে পারেন কে কোথায় কিভাবে যাচ্ছে, কে কোথায় কিভাবে উৎপন্ন হচ্ছে। সম্ভট্ট তিনি চিত্তের সেই সমাহিত অবস্থায় আসক্তকয় জ্ঞান আভিমুখে চিত্তকে নমিত করেন। তিনি ইহা দুঃখ, ইহা যথার্থরূপে জানতে পারেন, ইহা দুঃখ সমুদয়, ইহা যথার্থরূপে জানতে পারেন, ইহা দুঃখ নিরোধ, ইহা দুঃখ নিরোধের উপায়, তিনি এগুলো যথার্থরূপে জানতে পারেন। ইহা আসব, ইহা যথার্থরূপে জানতে পারেন, ইহা আসব সমুদয়, ইহা যথার্থরূপে জানতে পারেন, ইহা আসব নিরোধ, ইহা যথার্থরূপে জানতে পারেন, ইহা আসব নিরোধগামিনী মার্গ, ইহা যথার্থরূপে জানতে পারেন। এই রূপ জেনে ও দর্শন করে
তার চিত্ত কামাসব হতে বিমুক্ত হয়, ভবাসব হতে বিমুক্ত হয়, অবিদ্যাসব হতে বিমুক্ত হয়। বিমুক্ত চিত্তে বিমুক্ত হয়েছে জ্ঞানের উদয় হয়। জন্মক্ষয় হয়েছে, ব্রহ্মচর্য উদযাপিত হয়েছে, যা করণীয় তা সম্পন্ন হয়েছে, পুনর্জন্ম আর নাই, তিনি ইহা জানতে পারেন। সম্ভট্ট পর্বতের উপত্যকায় স্বচ্ছ নির্মল অনাবিল জলাশয়ের তীরে চক্ষুষ্মান পুরুষ দাঁড়িয়ে দেখল শুক্তি, শাম্বুক, শঙ্কার, কঙ্কর, কাটর, পাথর, মৎস্য, গুল্মাদি এতে সঞ্চরণ কিংবা স্থিতিশীল হয়ে রয়েছে। তার মনে এরূপ হলো, এই জলাশয়, এই কুয়া বা এই পানির ডেবা স্বচ্ছ নির্মল অনাবিল, এতে শক্তি, শামুক, পাথর, কঙ্কর, লতা, গুল্ম, মাছ, কচ্ছপ বিচরণ করতেছে বা দাঁড়িয়ে আছে। এরূপেই অম্বট্ট ভিক্ষু চিত্তের সেই সমাহিত অবস্থার দ্বারা আসবকয়, চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি অভিমুখে জ্ঞানকে নমিত করেন। তখন তিনি দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা মার্গ সম্পর্কে জ্ঞান লাভ করেন। তিনি কামাসব, ভবাসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব, এই আসব থেকে সম্পূর্ণ বিমুক্ত। তিনি জানতে পারেন তার আসব থেকে চিত্ত সম্পূর্ণরূপে বিমুক্ত হয়েছে। হেমভট্ট এই জ্ঞান দর্শন, মনোময় কায়, ঋদ্ধি, দিব্যসূত্র অর্থাৎ দিব্যকর্ণ, পরচিত্ত বিজনন জ্ঞান, পূর্ব জন্মানুস্মৃতি জ্ঞান, দিব্যচক্ষু এবং আসবকয়, যেগুলো এগুলোই বিদ্যা সম্পত্তি। এগুলো সবগুলো বিদ্যা সম্পত্তি। অম্বট্ট এই ভিক্ষুই বিদ্যা সম্পন্ন এবং আচরণ সম্পন্ন। বিদ্যা আচরণ সম্পন্ন হন, এরকম ভিক্ষুই হন বিদ্যা আচরণ সম্পন্ন। এগুলোই বিদ্যা আচরণ হওয়ার উপায়। অম্বট্ট এই বিদ্যা সম্পদা, এই আচরণ সম্পদা অপেক্ষা উৎকৃষ্টতর, মধুরতর আর কোনো বিদ্যা আচরণ সম্পদা নাই। অম্বট্ট এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদার 4টি বিঘ্ন আছে, বাধা আছে। সেই 4টি বিঘ্ন কি কি শুনো আমি বলছি। অম্বট্ট কোনো শ্রমণ বা ব্রাহ্মণ, মুনি, ঋষি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা সম্পন্ন না হয়ে অরণি, কমণ্ডলু, সূচি ইত্যাদি তাপসের, মুনি ঋষির ব্যবহার্য দ্রব্যাদি বহন করে ফলাহারী হব, ফল খেয়ে থাকবো, শুধু একাহারী হবে, এই সংকল্পে দূরে বনে প্রবেশ করলে তিনি নিঃসন্দেহ বিদ্যাচরণ সম্পন্নের পরিচালক হওয়ার যোগ্য প্রমাণিত হন। অম্বট্ট ইহাই সে অনুত্তর বিদ্যাচরণ সম্পদার প্রথম বিঘ্ন। অম্বট্ট কোন শ্রমণ বা ব্রাহ্মণ, মুনি, ঋষি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা সম্পন্ন না হয়ে ফলাহার ব্রত উদযাপন না করে কোদাল বা ঝুড়ি গ্রহণ করে কন্দমূল ফলাহারী হব, এই সংকল্পে, এই ইচ্ছায় দূর বনে অরণ্যে প্রবেশ করলে তিনি নিঃসন্দেহ বিদ্যাচরণ সম্পন্নের পরিচারক হওয়ার যোগ্য প্রমাণিত হন। অম্বট্ট ইহাই সে অনুত্তর বিদ্যাচরণ সম্পদার দ্বিতীয় বিঘ্ন। অম্বট্ট কোন শ্রমণ বা ব্রাহ্মণ, মুনি, ঋষি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা সম্পন্ন না হয়ে ফলাহার ব্রত, কন্দমূল ফলাহার ব্রত উদযাপন না করে নিকটস্থ গ্রাম কিংবা নিগমে অগ্নিশালা নির্মাণ করে আগুনের পরিচর্যায় নিযুক্ত হলে তিনি নিঃসন্দেহ বিদ্যাচরণ সম্পন্নের পরিচারক হওয়ার যোগ্য প্রমাণিত হয়। অম্বট্ট ইহাই সেই অনুত্তর বিদ্যাচরণ সম্পদার তৃতীয় বিঘ্ন। অম্বট্ট কোন শ্রমণ বা ব্রাহ্মণ, মুনি, ঋষি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা সম্পন্ন না হয়ে ফলাহার ব্রত, কন্দমূল ফলাহার ব্রত, অগ্নি পরিচর্যা ব্রত উদযাপন না করে চতুর্মহাপথের সম্মিলন স্থানে চতুর্ধার আঘার নির্মাণ করে, 4 দ্বারযুক্ত একটা কুটি নির্মাণ করে, ওই স্থানে চারিদিক থেকে আগত শ্রমণ, ব্রাহ্মণ, মুনি, ঋষিকে আমি যথাশক্তি যথাবল দান করব, পূজা করব, সম্মান করব, এই সংকল্পে অবস্থান করলে তিনি নিঃসন্দেহে বিদ্যাচরণ সম্পন্নের পরিচারক হওয়ার যোগ্য প্রমাণিত হন। অম্বট্ট ইহাই সে অনুত্তর বিদ্যাচরণ সম্পদার চতুর্থ বিঘ্ন। অম্বট্ট সে অনুত্তর বিদ্যাচরণ সম্পদার এগুলোই 4 প্রকার বাধা বিঘ্ন। অম্বট্ট তুমি কি মনে করো
তুমি কি আচার্যের সাথে এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা লাভ করেছ? কি মনে করো লাভ করেছ তোমরা দুজনে? না গৌতম, কোথায় আচার্যের সাথে আমি, আর কোথায় অনুত্তর সেই বিদ্যাচরণ সম্পদা? মাননীয় গৌতম, আমি আচার্যের সাথে অনুত্তর বিদ্যাচরণ সম্পদা হতে অনেক দূরে আছি। আমি আর আচার্য ওই বিদ্যাচরণ সম্পদা অনেক শত শত কোটি কোটি মাইল দূরে আছি। অম্বট্ট, তুমি কিরকম মনে করো? তুমি কি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা সম্পন্ন না হয়ে কমণ্ডলু এগুলো তাপস উচিত বেশভূষা ইত্যাদি তাপসের ব্যবহার্য দ্রব্যাদি বহন করে আচার্যের সাথে পালাহারি হব এই সংকল্পে দূর বনে প্রবেশ করো? না গৌতম। অম্বট্ট, তুমি কিরকম মনে করো? তুমি কি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পন্ন না হয়ে পলাহার ব্রত উদযাপন না করে, কন্দমূল পলাহার ব্রত উদযাপন না করে নিকটস্থ গ্রাম কিংবা নিগমে অগ্নিশালা নির্মাণ করে আচার্যের সাথে অগ্নির পরিচর্যায় নিযুক্ত হও? তোমরা কি হও? না গৌতম। অম্বট্ট, তুমি কিরকম মনে করো? তুমি কি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা সম্পন্ন না হয়ে পলাহার ব্রত উদযাপন না করে কোদাল বা জুরি গ্রহণ করে আচার্যের সাথে কন্দমূল পালাহারি হব এই সংকল্পে দূর বনে প্রবেশ করো? না গৌতম। অম্বট্ট, তুমি কিরকম মনে করো? তুমি কি এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদা সম্পন্ন না হয়ে পলাহার ব্রত, কন্দমূল পালাহার ব্রত, অগ্নি পরিচর্যা ব্রত উদযাপন না করে চতুর্মহাপথের সম্মিলন স্থানে 4টি দরজা যুক্ত ঘর নির্মাণ করে তৈরি করে ওই স্থানে চারিদিক থেকে আগত শ্রামণ ব্রাহ্মণ মুনি ঋষি যারা তাদেরকে যথাশক্তি দান করব, পূজা করব, সম্মান করব এই সংকল্পে এই ইচ্ছায় আচার্যের সাথে অবস্থান করো? তোমরা কি ওরকম করো? না গৌতম। অম্বট্ট, এইভাবে তুমি আচার্যের সাথে এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদাহীন এই অনুত্তর বিদ্যাচরণ সম্পদার যে 4 প্রকার বিঘ্ন আছে আচার্যের সাথে উহাদেরও জ্ঞানহীন তোমরা। তোমার আচার্য ব্রাহ্মণ পক্ষার বলেছেন, কোথায় মুণ্ডিত মস্তক নিচ কৃষ্ণকায় ব্রহ্মার পাদ হতে জাত শ্রমনামা আদম, আর কোথায় তাদের ত্রিবেদজ্ঞ ব্রাহ্মণদের সহিত বাক্য আলাপ? ব্রাহ্মণদের সাথে কোথায় আলাপ আলোচনা, অথচ তিনি স্বয়ং অপায়গ্রস্ত ও অকৃত কর্তব্য। অম্বট্ট, দেখো আচার্য ব্রাহ্মণ পক্ষার সাথে তোমার প্রতি কতদূর অন্যায় করেছে। একজন গুরু হয়ে তোমাকে কি বুঝিয়েছে? অম্বট্ট, ব্রাহ্মণ পক্ষার সাথে রাজা প্রসেনজিৎ প্রদত্ত দান উপভোগ করেন। তার কৌশলরাজ প্রসেনজিতের সামনে উপস্থিত হওয়ারও অনুমতি নাই, যদিও বা তোমার গুরু নামি দামি ব্রাহ্মণ মনে করে। এমনকি রাজা যখন তার সাথে কোনো কিছু মন্ত্রণা করেন, পরামর্শ করেন, তখনও তাকে পর্দা দিয়ে আড়ালে থাকতে হয়। অম্বট্ট, পক্ষার সাথে যার ধর্মানুমোদিত বিশুদ্ধ দান গ্রহণ করেন সেই কৌশলরাজ প্রসেনজিৎ কি কারণে তাকে সামনে উপস্থিত হওয়ার অনুমতি দেন না? তুমি জানো? অম্বট্ট, দেখো আচার্য ব্রাহ্মণ পক্ষার সাথে তোমার কতদূর অন্যায় করেছে, তোমার প্রতি কিরকম ব্যবহার করেছে। অম্বট্ট, তুমি কি মনে করো? কৌশলরাজ প্রসেনজিৎ হাতে কিংবা ঘোড়ার পিঠে বসা অবস্থায় অথবা রথের উপর দাঁড়ানো অবস্থায় উচ্চ কর্মচারী কিংবা রাজন্যবর্গের সাথে কোনো বিষয় মন্ত্রণা করলেন, পরে তিনি স্থান ত্যাগ করে ওই প্রান্তে দণ্ডায়মান হলেন। যদি কোনো শূদ্র অথবা শূদ্রের দাস ওই স্থানে এসে দাঁড়ায়, তার ন্যায় মন্ত্রণা করে, পরামর্শ করে, গুপ্ত কথা বলে এবং বলে যে রাজা প্রসেনজিৎ এরূপ বলেছেন, তাহলে যদিও সে রাজবাক্যেরই আবৃত্তি করল কিংবা রাজারই ন্যায় মন্ত্রণা করলো, সে কি ওই রূপে রাজা অথবা রাজা অমাত্য হবে? ওই কারণে কি রাজা বা রাজার মন্ত্রী বিশেষ মানুষ হবে? না গৌতম, তা হবে না। অম্বট্ট, এই প্রকার যারা ব্রাহ্মণদের পূর্বজ ঋষি মন্ত্রকর্তা মন্ত্র প্রবক্তা ছিলেন, যাদের গীত প্রোক্ত কথিত সমীহিত পুরাতন মন্ত্র এই কোণে ব্রাহ্মণগণ কর্তৃক অনুগীত অনুবাসিত বারবার আবৃত হয়, সেরকম ব্রাহ্মণ হলেন অষ্টক, বামক, বামদেব, বিশ্বমিত্র, যমদগ্নি, অঙ্গিরা, বারদাস, বাসিষ্ঠ, কাশ্যপ, ভৃগু। আমি আচার্যের সাথে তার মন্ত্র অধ্যয়ন করি। মাত্র এই বলে যে তুমি ঋষি হবে
কিংবা ঋষিত্বের মার্গে আরূঢ় হবে তা সম্ভব নয়। অম্বট্ট, তুমি কি মনে করো? তুমি বৃদ্ধ অতিবৃদ্ধ ব্রাহ্মণ আচার্য প্রাচার্যগণকে কি বলতে শুনেছ? যারা ব্রাহ্মণদের পূর্বজ ঋষি মন্ত্রকর্তা, তারা কি সুস্নাত, সুবিলিপ্ত, সুবিন্যস্ত, কেশ দাড়ি চুল মণিকুণ্ডল আবরণ যুক্ত, তারা কি সেজেগুজে থাকতো? শ্বেতবস্ত্র পরিহিত ছিল কিনা তারা, নাকি পাঞ্চ খামভোগে লিপ্ত ও যুক্ত হয়ে আনন্দ অনুভব করতেন, যেভাবে এখন তোমরা এবং তোমাদের আচার্য প্রচার্যরা করতেছ? আগের যারা আচার্যরা ছিল, যারা ব্রাহ্মণ ছিল, সে ব্রাহ্মণরা তো এরকম ছিল না। তোমরা যেভাবে এরকম করতেছো, এরকম কি তারা ছিল? না গৌতম, তা নয়, তারা এরকম ছিল না। তারা কি কৃষ্ণ কর্ণিকা শূন্যশালী অন্ন অনেক প্রকার সুব্যঞ্জনের সাথে উপভোগ করতেন, যেরূপ তুমি এবং তোমার আচার্য এখন করে থাকো? না গৌতম, তারা কি সুবিন্যস্ত সুন্দর রথে আরোহণ করে দীর্ঘ যষ্টি দ্বারা বাহনে উঠে ঘোড়া প্রহার করতে করতে চাবুক মারতে মারতে বিচরণ করতেন, যেরকম তুমি এখন তোমার আচার্যরা মিলে এখন করতেছো, এখন করে থাকো তোমরা? না গৌতম, সেরকম করতো না। তারা কি কিঙ্কণী পরিহিত নারীগণ দ্বারা সেবিত হতেন, যেরূপ এখন তুমি এবং তোমার আচার্যরা হয়ে থাকো? না গৌতম। তারা কি পরিখা বেষ্টিত পরিগবদ্ধ নগর দুর্গে অবস্থান করে দীর্ঘ অসীবদ্ধ পুরুষগণ কর্তৃক সুরক্ষিত হতেন, যেরকম তুমি এবং তোমার আচার্য এখন হয়ে থাকো? না গৌতম। এইরূপে অম্বট্ট, তুমি ঋষিও নয়, আচার্যের সাথে ঋষিত্বের মার্গেও উপনীত নয়, আরূঢ় নয়। অম্বট্ট, আমার সম্বন্ধে তোমার কোনো প্রকার সংশয় বা দ্বিধা থাকলে তুমি প্রশ্ন করো, আমি উত্তর দ্বারা উহা দূর করব। এরপর ভগবান বিহার থেকে বের হয়ে চঙ্কমনে নিরত হলেন। অম্বট্ট ঐরূপ করে বুদ্ধের পেছনে পেছনে সে বুদ্ধের সাথে চঙ্কমনে রত হলেন। অম্বট্ট ভগবান বুদ্ধের পেছনে পেছনে হয়ে চঙ্কন করতে করতে ভগবানের দেহে 32 মহাপুরুষ লক্ষণ খুঁজতে লাগলেন। তিনি দেখলেন যে ভগবানের দেহে মাত্র 2টি ছাড়া অপর সমস্ত লক্ষণই বিদ্যমান। 2টি লক্ষণ সম্বন্ধে তার সংশয় একটু সন্দিহান আছে, দ্বিধা আছে। তিনি নিশ্চিত হতে পারলেন না, সন্তুষ্টি লাভ করতে পারলেন না যে সে 2টি লক্ষণ আছে কিনা। একটা হলো কোষরক্ষিত গুপ্ত ইন্দ্রিয়, আর একটা হলো বিশাল যে জীব আছে, জীব। তো এরপর ভগবান চিন্তা করলেন, অম্বট্ট আমার শরীরে 32 প্রকার মহাপুরুষ লক্ষণের 2টি ছাড়া অপর সকলগুলি দেখতেছে। 2টি সম্বন্ধে তার সংশয় ও দ্বিধা উৎপন্ন হয়েছে। সে নিশ্চিত ও সন্তুষ্ট হতে পারছে না, সন্তুষ্ট হচ্ছে না যে আসলে কোষরক্ষিত গুপ্তেন্দ্রিয় এবং জিহ্বা নিয়ে তার সংশয় রয়ে গেছে, আসলে এগুলো কি আছে না। এরপর ভগবান এমনভাবে নিজের অলৌকিক ঋদ্ধি ক্ষমতা প্রয়োগ করলেন যে অম্বট্ট ভগবানের কোষরক্ষিত গুপ্তেন্দ্রিয় অর্থাৎ পুরুষ ইন্দ্রিয় যাতে দর্শন করলেন, আবছা ঋদ্ধি দিয়ে দেখালেন আর কি। তারপর ভগবান জিহ্বা বের করে তার এভাবে পুরো এভাবে করলেন, তারপর এভাবে কান, 2টি কান, তারপর নাকের মধ্যস্থানে এগুলো স্পর্শ করলেন, পুরো কপাল ডেকে দিলেন জিভ দিয়ে। এটা মহাপুরুষের একটা লক্ষণ, এগুলো পারে, তো এগুলো দেখালেন। অম্বট্ট এটা দেখে বুঝলেন সমন গৌতমের দেহে সত্যি 32 মহাপুরুষ লক্ষণ সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে বিদ্যমান আছে, অপরিপূর্ণরূপে নয়। এরূপ চিন্তা করে তিনি ভগবান বুদ্ধকে বললেন, তাহলে গৌতম আমরা এখন যাই, আমাদের অনেক করণীয়, অনেক কাজকর্ম আছে, অনেক দায়িত্ব আছে। অম্বট্ট তোমার যেরূপ অভিরুচি তুমি যাও। এরপর অম্বট্ট সে রথে আরোহণ করে চলে গেলেন। ওই সময় ব্রাহ্মণ পক্ষার সাথে উৎকণ্ঠা হতে বের হয়ে বহু সংখ্যক ব্রাহ্মণের সাথে নিজের আরামে উপবিষ্ট হয়ে অম্বট্টের অপেক্ষা করতেছিলেন। এরপর অম্বট্ট আরামে উপস্থিত হলেন। যতদূর সে রথে করে যাওয়া যায় ততদূর রথে করে গিয়ে এরপর একটা পায়ে হেঁটে গিয়ে তিনি ব্রাহ্মণ পক্ষার সাথে নিকট উপস্থিত হলেন। তাকে বন্দনা করে প্রণাম করে এক পাশে বসলেন।
অম্বট্ট আসন গ্রহণ করলে ব্রাহ্মণ পক্ষার সাথে তাকে বললেন, তা অম্বট্ট, তুমি ভগবান গৌতমের সাথে সাক্ষাৎ করেছ? ভগবান গৌতমের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে গুরুদেব। ভগবান গৌতমের সম্বন্ধে যেই সুনাম সুখ্যাতি যশ বিস্তৃত লাভ করেছে, খ্যাতি ছড়িয়ে পড়েছে, তা সত্যি সত্যি, অসত্য নয়। তিনি কি সেরকমই আসলে অন্য প্রকার নন তো? যেটা সুনাম সুখ্যাতি সেটা ঠিক তো? ভগবান গৌতমের সম্বন্ধে যে যশ সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, প্রচারিত হয়েছে, তা অবশ্যই সত্যি, তা অসত্য নয়। তিনি সেরকমই আসলে, অন্য প্রকার নয়। তার শরীরে ৩২ মহাপুরুষ লক্ষণ পরিপূর্ণরূপে বিদ্যমান, অপরিপূর্ণরূপে নয়। বৎস অম্বট্ট, শ্রমণ গৌতমের সাথে তোমার কোনো কথাবার্তা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল গুরুদেব। পক্ষার সাথে বললেন, ভগবানের সাথে সাক্ষাৎ করে তার সাথে কীরকম আলাপ আলোচনা হয়েছিল। এরপর অম্বট্ট ভগবানের সাথে তার যেরূপ বাক্যালাপ হয়েছিল তার সমস্ত ব্রাহ্মণ পক্ষার সাথে নিকট নিবেদন করলেন, তাকে বললেন, জানালেন। এরপর পক্ষার সাথে অম্বট্টকে বললেন, এই তোমার পাণ্ডিত্য, এই তোমার বহুশ্রুতি, এই তোমার ত্রিবিদ্যা। যেই পুরুষ এইভাবে সকর্তব্য সম্পাদন করে, মৃত্যুর পর দেহের বিনাশে সে অপায় দুর্গতি বিনিপাত নরকে উৎপন্ন হবে। অম্বট্ট, তুমি যেরূপ ভগবান গৌতমকে আঘাত করে করে কথা বলেছ, তিনিও সেরূপ আমাদেরকে অভিযুক্ত করেছেন। এই তোমার পাণ্ডিত্য, এগুলাই তোমার পাণ্ডিত্য, ইহাই তোমার পাণ্ডিত্য, এই তোমার বহুশ্রুতি, হ্যাঁ, ইহাই তোমার ত্রিবিদ্যা। যেই মানুষ এভাবে আচরণ করে সে মৃত্যুর পর অবশ্যই নরকে উৎপন্ন হবে। এই বলে কুপিত ও অসন্তুষ্ট হয়ে সে অম্বট্টকে লাথি কিলঘুষি মারতে লাগলেন। ওই গুরু শিষ্যকে মারতে লাগলেন, এমন লাথি দিচ্ছে, আমারও তো দিতে ইচ্ছা হচ্ছে, একটা দুষ্ট বুদ্ধের সাথে এমন বেয়াদবি খরচ। এবং তখন এই ভগবান বুদ্ধের দর্শন ইচ্ছায় ওই প্রকাশাতী ব্রাহ্মণ তাকে মারতে দিয়ে বুদ্ধের দর্শন ইচ্ছায় গেলেন। কিন্তু ব্রাহ্মণগণ পক্ষার সাথীকে বললেন, প্রভু, শ্রমণ গৌতমের দর্শনার্থ গমনের সময় আজ এখন নাই, আগামীকাল পক্ষার সাথে গমন করতে পারেন। আগামীকাল যাওয়ার জন্য বলেন তার সঙ্গপাঙ্গরা। এইভাবে ব্রাহ্মণ পক্ষার সাথে নিজের আবাসে প্রণীত খাদ্য ভোজ্য প্রস্তুত করিয়ে উহা গাড়িতে তুলে মশাল যুগে উৎকণ্ঠা হতে বের হয়ে ইচ্ছানঙ্গল বনের অভিমুখে চললেন। যতদূর রথে করে যাওয়া যায় ততদূর রথে করে গিয়ে তারপর হেঁটে হেঁটে ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হলেন। বুদ্ধকে বন্দনা করে তার সাথে প্রীতি আলাপ আলোচনা করে এক পাশে বসলেন। এরপর তিনি ভগবান বুদ্ধকে বললেন, গৌতম, আমার অন্তেবাসী অম্বট্ট এখানে কি এসেছিল? এসেছিল। অম্বট্টের সাথে গৌতমের কোনো আলাপ আলোচনা হয়েছিল কি? হ্যাঁ, হয়েছিল পক্ষার সাথে। কীরকম বাক্যলাপ হয়েছিল আপনাদের সাথে? এরপর ভগবান অম্বট্টের সাথে যেরূপ বাক্যলাপ হয়েছিল তার সমস্ত পক্ষার সাথে নিকট প্রকাশ করলেন। এরপর ব্রাহ্মণ পক্ষার সাথে ভগবানকে বললেন, হে গৌতম, অম্বট্ট নির্বোধ, অজ্ঞ, গৌতম তাকে ক্ষমা করুন। হ্যাঁ ব্রাহ্মণ, অম্বট্ট সুখী হোক। বুদ্ধ ক্ষমা করে দিলেন। এরপর ব্রাহ্মণ পক্ষার সাথে ভগবানের দেহে ৩২ মহাপুরুষ লক্ষণ অন্বেষণ করলেন। তিনি দেখতে লাগলেন, ৩২ মহাপুরুষ লক্ষণ খুঁজতে লাগলেন। তিনিও মাত্র ২ লক্ষণ ব্যতীত অপর সকল লক্ষণই দেখলেন। ২টি লক্ষণ সম্বন্ধে তার সংশয় ও দ্বিধা উৎপন্ন হলো মনে। তিনি নিশ্চিত হতে পারলেন না, সন্তুষ্টি লাভ করলেন না। কোষরক্ষিত গুপ্তেন্দ্রিয় এবং বৃহৎ জিহ্বা আছে কিনা এটা সন্দিহান হলেন। তখন ভগবান চিন্তা করলেন, এই পক্ষার সাথে আমার দেহে ৩২ প্রকার মহাপুরুষ লক্ষণ খুঁজতেছে, ২টি লক্ষণ সম্বন্ধে তার সন্দেহ আছে। তো বুদ্ধ এমন অলৌকিক ঋদ্ধিশক্তি দিলেন, ঋদ্ধিশক্তি দিয়ে তিনি তার পুরুষ ইন্দ্রিয় ঋদ্ধিশক্তি দিয়ে দেখালেন আসলে সত্যি যে মহাপুরুষ লক্ষণ আছে সেটা জানালেন। তারপরে জিহ্বাটা বের করে এভাবে এদিকে এদিকে ইয়ে করলেন, নাক চুলেন, তারপর এভাবে কপালটা ডাকলেন। তখন পক্ষার সাথে তেমন গৌতমের দেহে ৩২ মহাপুরুষ লক্ষণ পরিপূর্ণরূপে বিদ্যমান,
অপরিপূর্ণরূপে নয়, সব ঠিক আছে, তার যে যশ খ্যাতি বের হয়েছিল সেগুলো ঠিকই আছে। সত্যি আমাদের শাস্ত্রে আছে এরকমই হয়, দুই প্রকার গতি হয়। এরকম চিন্তা করে তিনি ভগবান বুদ্ধকে বললেন, গৌতম, অনুগ্রহ করে ভিক্ষু সঙ্গের সাথে আজ আমার খাবার গ্রহণ করবেন। ভগবান বুদ্ধ তার ফাং মৌনভাবে সম্মতি দান করলেন। এরপর ব্রাহ্মণ পক্ষাসাথী ভগবান বুদ্ধের সম্মতি জ্ঞাত হয়ে তাকে সময় নিবেদন করলেন। হে গৌতম, সময় আগত, খাবার দাবার প্রস্তুত। তখন ভগবান পূর্বাহ্নের যে কাপড় পরিধান করে, হ্যাঁ, এরপর ভগবান বুদ্ধ সুন্দর করে কাপড় পরিধান করে, চিবর সুন্দর করে রুম করে ওই পক্ষার সাথী ব্রাহ্মণ উপাসকের বাড়িতে ভিক্ষু সঙ্গ সহ গেলেন। ওখানে সুন্দর করে সাজানো গোছানো আসনে বসলেন। তারপর পক্ষার সাথী সহ তার যারা শিষ্য সঙ্গ ছিল তারা সবাই বুদ্ধকে এবং ভিক্ষু সংঘকে সুন্দরভাবে উন্নত মানের খাবার দাবার পরিবেশন করলেন। খাবার দাবার যখন সম্পূর্ণ হলো তখন পক্ষার সাথী যে শিষ্য সঙ্গ ছিল তারাও খাবার দাবার শেষ করলেন। তারপরে সে পক্ষার সাথী উপাসক বুদ্ধের কাছে গিয়ে একটা নিচু আসন নিয়ে বসে বুদ্ধর কাছ থেকে ধর্মদেশনা শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। তো বুদ্ধ তাকে উদ্দেশ্য করে দানকথা, শীলকথা, স্বর্গকথা, নরকের ভয় কথা, প্রেত কথা, নৈষ্কর্ম্যের প্রশংসা, কামভোগের অপকারিতা, লোভ, দেশ, মোহর যে অপকারিতা সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করলেন। সদ্ধর্ম দেশনা সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো এই দেশনা শুনে যখন সেই পক্ষার সাথে উপাসকের মন পবিত্র হলো, তার মন ধর্ম গ্রহণ করার মতো উপযুক্ত হলো, তার চারিত্রিক সত্য নির্বাণ তত্ত্ব বোঝার জন্য তার মন যখন পবিত্র হলো, ফ্রেশ হলো, সাদা কাপড় যেমন যে কোনো রং দিলে গ্রহণ করে সেই অবস্থা যখন প্রাপ্ত হলো তার মন, তখন ভগবান বুদ্ধ চারিত্রিক সত্যের দেশনা প্রদান করলেন। দুঃখ সমুদয়, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা, এই দেশনা লোকোত্তর নির্বাণ পদায়ক ধর্মদেশনা যখন প্রদান করলেন, ওই ধর্মদেশনা শুনে সেই পক্ষার সাথী উপাসকের মন আসক্তি থেকে বিমুক্ত হলো। তিনি নির্বাণের প্রথম স্তর শ্রোতাপত্তি ফল লাভ করলেন। সাধু সাধু দেন উপাসক উপাসিকা নির্বাণের প্রথম স্তর লাভ করেছে, শ্রোতাপত্তি ফল, দুঃখ থেকে মুক্ত হয়ে গেছে। আর তিনি চারি উপায়ে গমন করবেন না। তাই সাধুবাদ দিয়ে অনুমোদন করলে আপনাদেরও পারমি সৃষ্টি হবে। এরপরে উনি অনেক খুশি হলেন, বুদ্ধকে বললেন, ভগবান গৌতম, আমার মন শ্রদ্ধায় আপনার প্রতি নমিত হয়েছে, আমি অনেক সন্তুষ্ট হয়েছি। অদ্ভুত ধর্ম তো, এই ধর্ম আমি কোনোদিন শুনিনি, এই ধর্ম আমি কোনোদিন সাক্ষাৎ পাইনি। আমি এতদিন অন্ধকারে ছিলাম, অন্ধকারে থাকা ব্যক্তিকে যেমন প্রদীপ ধরা হয় আলো দেখানোর জন্য, আলো ফুটানোর জন্য, আলোকিত করার জন্য, সেভাবে আমাকে করা হলো। ডাকনা মিথ্যা ধারণা, ঢাকনা এতদিন আমার মধ্যে আবদ্ধ ছিল, সেই ঢাকনা উল্টিয়ে দিয়ে একটা পবিত্র পথ প্রদর্শন করেছেন। আমি আপনার কাছে আমার উপাসকত্ব জ্ঞাপন করছি। আজীবন যতদিন মৃত্যু হয়নি ততদিন আমি আপনার উপাসক হয়ে আপনার কাছে শরণাগত উপাসক রূপে আমাকে ধারণা করবেন। আপনি এখানে উৎকট্টার মধ্যে যে সকল উপাসক উপাসিকার কাছে পিণ্ডাচারণ করতে যান, আপনার ভিক্ষু সঙ্গ সবার কাছে যেভাবে পিণ্ডাচারণ করতে যায়, আমার বাড়িতেও
সেভাবে ভগবান গৌতম এবং ওনার শিষ্য সঙ্গ পিণ্ডে স্নান করতে যাবেন। আমার বাড়ির সকল কর্তাবৃন্দ এবং যারা স্ত্রী লোক আছে, পুত্র কন্যা আছে, যারা মানুষ আছে, তারা সবাই গৌতম এবং তার শিষ্য সংঘকে অন্যান্য বাড়িতে যেভাবে মানুষেরা শ্রদ্ধা করে, আমার বাড়িতে সেভাবে তারা শ্রদ্ধা করবে, পূজা করবে, সম্মান করবে, বন্দনা করবে। সেটা বাড়ির সকলের সুদীর্ঘ দিনের মঙ্গলদায়ক হবে। তো তার প্রার্থনা ভগবান বুদ্ধ অনুমোদন করলেন, বললেন, হে ব্রাহ্মণ, কল্যাণ বলেছেন। তারপর ভগবান বুদ্ধ ওখানে নির্দিষ্ট সময় অবস্থান করে ওখান থেকে আবার ধর্ম প্রচার করার জন্য অন্য স্থানে চলে গেলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন তখনকার যুগে উপাসক উপাসিকারা বুদ্ধের কাছে যেত, ধর্ম আলোচনা করত, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত। এই যে প্রজ্ঞাসাথীর একজন শিষ্য অম্বট্ট, উনি ওখানে গিয়ে আলোচনা করেছেন, প্রশ্ন করেছেন বিদায় ভগবান বুদ্ধ এই আলোচনা প্রসঙ্গে সুদীর্ঘ কালের ইতিহাস কিভাবে আসলো, কিভাবে কোথা থেকে কী হলো, এগুলো সব বুঝিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত বিদ্যা এবং আচরণের সুন্দর একটি ব্যাখ্যা দিলেন, সুন্দর ধর্মদেশনা দিলেন। আমরা অনেকে বিদ্যা আচরণ এগুলো জানি না, এমনি বলে ফেলি বিদ্যা আচরণং সম্পন্নং, কিন্তু আজকে আপনারা যারা এই দেশনা শুনবেন তারা বিদ্যা এবং আচরণ কী জিনিস সেগুলো বুঝতে পারবেন। সেই জন্য ধর্ম আলোচনার প্রয়োজন, ধর্ম দেশনার প্রয়োজন। মঙ্গলের সূত্রে বলেছেন না, কালে না ধাম্মা সাবানাং এতাং মঙ্গলাম উত্তমান, কালে না ধাম্মা সাকাৎসা এতাং মঙ্গলাম উত্তমান। এটা 38 প্রকার মঙ্গলের মধ্যে 2 প্রকার মঙ্গল। তো এই বুদ্ধের উপদেশগুলো যারা মেনে চলবে, যারা সদ্ধর্ম শোনার আগ্রহ রাখবে, তারা অনেক পুণ্যবান, অনেক জ্ঞানী, তাদের পারামি সৃষ্টি হবে। তাই আমরা সবসময় বলি ভিক্ষু সংঘরা, এখনকার মানুষ এত ব্যতিব্যস্ত যে ধর্ম শোনার জন্য, ধর্মের সাক্ষাৎ পাওয়ার জন্য কোনো চেষ্টাই তাদের নাই। ভোগ বিলাসে প্রমত্ত, এই প্রমত্ততা একদিন সবার জন্য অমঙ্গল বয়ে আনবে। সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন সবার জন্য মর্মাহত বেদনা নিয়ে সবাইকে দুঃখ ভোগ করতে হবে। তো তার আগে যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন, কিছু অর্জন করতে পারেন, কিছু ধর্মপুণ্য অর্জন করে পরকালের জন্য প্রস্তুত হতে পারেন, সেটাই সবচেয়ে জ্ঞানী ব্যক্তির কাজ। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা ধর্ম দেশনা শুনুন, ধর্মচর্চা করুন, তাহলেই আপনাদের মঙ্গল হবে। এত কষ্ট করে আমরা ভিক্ষু সংঘরা ধর্ম দেশনা দিই, কিন্তু শোনার মতো মানুষ নাই। এগুলো আর করতে ইচ্ছে হয় না, আসলে মনে হয় সামনে থেকে আর করবো না, জানি না কয়দিন করি, বিরক্ত লাগে। আসলে এগুলো মানে অধর্মতা এত বেড়ে গেছে যে এগুলো করে লাভ নাই, তার চাইতে নিজেকে নিজে রক্ষা করাই অনেক ভালো। তো সবাই আপনারা ধর্মপথে চলার চেষ্টা করবেন। আমরা যতদিন বেঁচে আছি এতদিন দেখি নিজেকে কতটুকু ধর্মের আশ্রয়ে ধরে রাখতে পারি। কিন্তু সময়টা খুব খারাপ, অসম্ভব চেষ্টার ফলে যতটুকু পারা যায় ততটুকু করেই যাব, চেষ্টা করেই যাব। আপনারাও চেষ্টা করে যাবেন, তাহলে আপনাদের দুর্লভ মানব জীবন সার্থক হবে। আপনাদের প্রতি আমার জন্ম জন্মান্তরের দানময়, শিলময়, ভাবনাময়, শিল সমাধি, প্রজ্ঞাময় পুণ্যরাশি দান করে ধর্মদেশনা আজকে এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।